শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সবাইকার তরফ থেকে পূজনীয় মাতাজিকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে মাতাজি আমাদের সঙ্গে আলোচনা শুরু করছেন। মহাপ্রভু ও স্বরূপ গোস্বামী এবং আজকে শ্রী রূপ গোস্বামীর সম্বন্ধে মাতাজি বলবেন। আমরা সবাই মহাপ্রভু এবং স্বরূপ গোস্বামীকে আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। মাতাজিকে অনুরোধ করছি এবং মাতাজির বক্তব্য শুরু করার জন্য। আজকে শ্রী রূপ গোস্বামীর সম্বন্ধে আমাদের আলোচনা করার কথা। যে কজন এই যে উনি করলেন না, এটা তো প্রতিদিন হয়, যেগুলো গৌড়ীয় মঠ বা চৈতন্যদেবের যেসব এখনো পর্যন্ত তো আছে বহু আশ্রম, সেখানে নিত্য এই স্তোত্রটি হয়, যেটা উনি এখন গান করবেন। প্রতিদিন এটা ওদের নাম দিয়ে হয়। তো এই যে প্রথম নামই বলতে গেলে পঞ্চরত্নের পর প্রথম নাম হচ্ছে শ্রীরূপ। রূপ সনাতন জয় ভট্ট রঘুনাথ শ্রীজিৎ গোপাল ভট্ট দাস। এই হচ্ছে ছজন ওনার। মানে শুধু শিষ্য বললে কম বলা হয়, এদের উপরে না বিশেষত রূপ, বিশেষ করে রূপের উপরে বৈষ্ণব ধর্মতত্ত্বটা দাঁড়িয়ে আছে। যারা আপনারা একটু মানে যাতায়াত করে এমনি এখনো অনেকবার এই কথা শুনতে পাবেন, যেমন শ্রী চৈতন্য তেমন এদের একেবারে রূপানুরূপ। এই গৌড়ীয় যে বৈষ্ণব ধর্ম, এটা শুধু কিন্তু মানে ইসকন কি গৌড়ীয় মঠ কি এরকম যত বাংলায় যত আছে, গৌড় বলতে বাংলায় যত বৈষ্ণব মতগুলা বৈষ্ণব আশ্রমগুলো আছে, চৈতন্যদেবের মতাবলম্বী, তাদের আরেকটা নাম হলো রূপানুগ। এরা রূপের পথ অনুসরণ করে। তো সেই শ্রীরূপ গোস্বামী, তার সম্বন্ধে আজকে আমাদের আলোচনা। প্রথম দিন তার সম্বন্ধে আলোচনা করা। এ সম্বন্ধে বলা হয়েছে, একটা না খুব সুন্দর বই আছে ওদের, যে চৈতন্যদেব তো শ্রীকৃষ্ণের অবতার। তো মানে অবতার বা আমরা যেমন শ্রীরামকৃষ্ণকে বলি পূর্ণ, সেরকম ওরাও তাই বলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এসেছেন চৈতন্যদেবের। শুধু শ্রীকৃষ্ণ একা না, আবার রাধা এবং কৃষ্ণ মিলিত ভাবে। রাধা ভাবোদ্যুতি সুবলিত তনু, ওনাকে এরকম বলা হয়। ওনার বিশেষত্ব রাধা ভাবোদ্যুতি সুবলিত, মানে বাইরের। আর কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ, উনি বাইরে থেকে দেখতে একটা পুরুষ শরীর, কিন্তু উনি অন্তরে সম্পূর্ণরূপে কৃষ্ণ, সম্পূর্ণ রাধা ভাবে ভরা কৃষ্ণ। এইটারও একটা খুব সুন্দর বলে যে মানে চৈতন্যদেবের যে অবতার আর শ্রীকৃষ্ণ, এই দুজনকে মিলিয়ে বলা হয়। তো এখানে বলে যে যার যে চৈতন্য যখন চলে এলেন শ্রীকৃষ্ণ মথুরা যাত্রা করেন বৃন্দাবন থেকে, তখন ব্রজগোপীরা খুব কেঁদেছিল। তো মানে ওদের চোখের জলে ভাসিয়ে দিয়েছিল ওরা। তো এইরকম একটা বলা হয় যে সেদিন যারা কেঁদেছিল বৃন্দাবনের বনদেশে, তাদের চোখের জলের ধারায় যায় গোড়ার শেষে। মানে ওদের যে কত কষ্ট হয়েছিল, সেই কষ্টটা উনি এই জন্মে অনুভব করেছেন নিজে, যে রাধার কৃষ্ণকে না পেলে কি কষ্টটা হয়, গোপীদের কৃষ্ণকে কাছে না দেখলে কি কষ্টটা হয়, কত কষ্ট হয়, সেইটা উনি নিজে অনুভব করেছিলেন চৈতন্য হয়ে এসে। মানে সেই ধার শোধ করেছিলেন, এটাকে বলে ঋণ শোধ। ওরা এইভাবেই বলা হয় এটার যুক্তিটা, যে ওদের অনেক অশ্রু ছিল, তো অনেক অশ্রুর পাত করে উনি তো মানে সেদিকে তাকাননি। ওনার অনেক বড় কাজ ছিল, তখন মথুরায় চলে গিয়েছেন। ওনার অনেক ধর্ম সংস্থাপনের কাজ করতে চলে গিয়েছিলেন। তো সেই যে অশ্রু ওরা ফেলেছিল, অনেক অশ্রু ওদের আছে গোপিনীদের, সেই সব শোধ করার জন্য, সেই অশ্রু ঋণ শোধ করার জন্য শ্রী চৈতন্য এসেছিলেন। তিনি এসেছেন গোপিনীদের গোপীদের ঋণ, অশ্রু ঋণ শোধ করার জন্য। উনি এবার এসে কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে ওই কত অশ্রু উনি একাপাত করেছেন। এখন এই যে এইরকম যে জীবনটা ছিল শ্রী চৈতন্যদেবের, তার পক্ষে তো আর তখন গ্রন্থাদি রচনা করে ধর্ম প্রতিষ্ঠা করার যে রীতি, সেটা চৈতন্যদেবের পক্ষে তখন সম্ভব ছিল না। উনি কি গ্রন্থ রচনা করতে পারবেন তখন? বৈষ্ণব ধর্মতত্ত্ব বিশ্লেষণ করা, গ্রন্থ রচনা করা, এগুলো ওর তখন কাজ ছিল না, উনি পারতেন না। সেই যে ওনার যা করণীয় ছিল, একজন ধর্ম প্রবক্তার যেগুলো করণ থাকে, তার রীতি, তার নতুন, তিনি একটা নতুন মত প্রবর্তন করার মতো করেছেন।
মানে হিন্দু ধর্মের মাঝখানে একটা আরেকটা সম্প্রদায় তৈরি হয়েছে, তো বৈষ্ণব সম্প্রদায়। এদের যে রীতিনীতি, এদের যে আচরণীয়, বিশেষ করে সেই সময়কালে, সেই সময় একটা একটা ধর্মের জগতে একটা আলোড়ন চলছিল, তো নানা রকমের একটা ঠিক সবাইয়ের জন্য সবকিছু এইরকম ভাব তো ছিল না। অনেক রকমের যেমন হয় কিছুদিন পরে পরে কি কয়েকশো বছর পরে বলে না ধর্মজগতে একটা কি বলবো একটা স্তব্ধতা তৈরি হয়, যেমন পুরো ঈশ্বরমুখী না হয়ে আরো অনেক কিছু ওর মধ্যে জড়িয়েছে। সেই বাধাটা থেকে মুক্ত করার জন্য ওই ধর্মের স্রোতটাকে ওই নির্মল ধারায় আবার প্রবাহিত করার জন্য কেউ একজন যুগ পুরুষ আসেন। এই বৈষ্ণব আন্দোলনের সময় বাংলায় যারা এসেছিলেন, চৈতন্যদেবের সমসাময়িক যারা ছিলেন, তাদের মধ্যে যিনি চৈতন্যদেবের ভাবগুলিকে ঠিক গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন, এই তত্ত্বকে, বৈষ্ণব তত্ত্বকে লিপিবদ্ধ করেছেন, যিনি একটা আকার দিয়েছেন যে কিভাবে কি করতে হবে, বৈষ্ণবের কি আচরণীয়, যা ওই যারা পড়েছেন হরিভক্তি বিলাস বা ওই রূপের বই, শ্রীরূপ গোস্বামীর যা আচরণ, এই ভক্তি রসায়ন এগুলোতে দেখবেন কি কি করতে হয়, এই একজন বৈষ্ণবের মূল আচরণীয় কি, সে কেমন হবে, তার কেমন ভাবে সে তার ভাবটা কিরকম ভাবে সে প্রকাশ করবে, এইগুলো নিয়ে উনি চৈতন্য রূপা সনাতন এই নিয়ে উনি মূলত গ্রন্থগুলো ওদের আছে। আর এই কাজ করবার জন্য শ্রী চৈতন্য ওকে এনেছিলেন এরকম বলা যায়। কেননা ওর যে চৈতন্য রূপ গোস্বামীর উদ্দেশ্যে একটা খুব সুন্দর ইয়ে আছে, যে প্রণাম জানিয়েছেন, যে প্রণাম মন্ত্র, সেখানে না প্রথম কথা এইটা আছে যে যিনি চৈতন্যদেবের মনোভীষ্ট যা ছিল, শ্রী চৈতন্যের মনে যা কিছু আকাঙ্ক্ষা ছিল, সেই মনোভীষ্টকে যিনি রূপায়িত করেছিলেন, মনোভীষ্টকে রূপ দিয়ে যিনি সকলের কাছে প্রকট করেছেন, তিনি হচ্ছেন শ্রীরূপ। এই যে তার সম্বন্ধে এই যে কাজটা চৈতন্যদেবের মনের মধ্যে কি ছিল তাকে রূপদান করেছেন, তাকে গ্রন্থবদ্ধ করেছেন, আচরণীয় আকারে একটা শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন। তো রূপ, এখন এই কাজ তো কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না। চৈতন্যদেবের মনের মধ্যে কি আছে সেটা জেনে নিয়ে বার করে মানে ধ্যানে বা জানা, এটা উনি মুখে মুখে বলে দিচ্ছেন না যে আমি এই মনে করছি, তুমি এটা লিখে নাও। গণেশের মতন তো ব্যাসদেব বলছেন আর গণেশ লিখে নিচ্ছেন, তা কিন্তু না। চৈতন্যদেবের মনের মধ্যে কি আছে ওইটা চিন্তা জেনে নিয়ে উনি লিখে রেখেছেন। হ্যাঁ, এইরকম শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিত আমি যেন ভূতলে, যিনি চৈতন্যদেবের মনোভীষ্টকে জগতে প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন শ্রীরূপ। তো এই কাজ তো সাধারণের ছিল না, যেদিন ওর সম্বন্ধে আরো একটা বলা হয় যে উনি গৌর গণোদ্দেশ দীপিকা বলে একটা বই আছে, ওইখানে এগিয়ে দিয়েছে যে উনি ছিলেন বৃন্দাবন লীলায় যারা ললিতা দেবীর সখী ছিলেন, রূপমঞ্জরী নাম, তিনি পরবর্তীকালে রূপ নামে এসেছেন। মানে শ্রীরাধার যারা অষ্টসখী ছিলেন, ললিতা, বিশাখা, পঙ্ক, আরো চিত্রা, এরা সবাই গৌর, যখন গৌর অবতার হয়েছে তখন এরা সকলেই কিন্তু আবার এসেছে, এরকম বলা হয়। গৌর গণোদ্দেশ মানে এইটাই, গৌরের যারা গৌরের পরিকর, তাদের সবাইয়ের সন্ধান তুমি ওই বইয়ে পাবে। গৌরগণ যারা, তারা কৃষ্ণের সময় কে কি ছিলেন সেই সব সন্ধানগুলো ওই বই থেকে পাবে। এইরকম একটা আছে গ্রন্থ, সেখানে ঘুরতে বলা হয় যে নিরূপ মঞ্জুরি, ললিতা দেবীর সখী, শ্রীরাধার সখী হচ্ছেন ললিতা, ললিতার সখী হচ্ছেন রূপমঞ্জরি। তো এই রূপমঞ্জরি যখন চৈতন্য অবতার এসেছেন তখন তাকে আমরা শ্রীরূপ নামে দেখেছি, পুরুষ শরীরে দেখেছি রূপ নাম। আর রূপমঞ্জরির প্রসঙ্গে নিয়ে কিন্তু ভাগবত ইত্যাদিতে পাওয়া যায় না, আমি অন্য কোথাও দেখিনি। কিন্তু যারা এই গৌরীয় ওই সময়টা যারা গ্রন্থাদি রচনা করেছেন তাদের মধ্যে আর একজন অতি বিখ্যাত চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ, ওর একটা বই আছে কৃষ্ণ লীলামৃত, শ্রীকৃষ্ণ লীলামৃত কীর্তন। সেই বইয়ে এই রূপমঞ্জরির প্রসঙ্গ আসে। মানে যেমন রামায়ণটা ধ্যানগম্য বস্তু না, রামায়ণ যেমন বাল্মীকির ধ্যানে এসেছিল, ওটা কিন্তু উনি বাইরে ঘটেছিল, দেখেছিলেন উনি ইতিহাস। মহাভারতটা ব্যাসদেব জানেন, ওই সময় ব্যাসদেব বর্তমান ছিলেন, তার সময় হয়েছে। বাল্মীকির সময় কিন্তু তা না, উনি সবটাই ধ্যানে জেনে, ধ্যানে দেখে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। সেই রকমই এই রূপের সময় এই যে রূপের কথা বা অন্যান্য যারা পার্শ্বদ, এদের কথাগুলো কিন্তু ওই ধ্যান থেকে নেওয়া। রূপ কে ছিলেন এটা চৈতন্যদেব
মানে আলাদা করে কেউ বলে যাচ্ছে না, বা কোনো গ্রন্থে আপনি পাবেন না অন্য প্রাক চৈতন্যদেব যুগে যে এই নাম ছিল, ব্রহ্মগিরির নাম ছিল, এরকম পাওয়া যায় না। এরা এদের সময় যারা শ্রেষ্ঠ সাধু, তাদের ধ্যানের মধ্যে অধিগমন বেরোত কে ছিলেন। তারা মানে একজন সাধারণ ব্যক্তির পক্ষে তো সম্ভব নয়। একজন মানুষ, সে তো করতে পারে না, তো এইভাবে সে করতে পারে না। চৈতন্যদেবের বনভীষ্ট জেনে নিয়ে সেটাকে লিপিবদ্ধ করেছেন, অথচ তাদের আমরা রূপানুগও বলি, অথচ কোথাও কিন্তু এই ধর্মটা রূপ প্রতিষ্ঠা করেছেন এরকম কথা কোথাও কেউ স্বপ্নেও ভাবে না, আর কেউ বলেও না। এটা চৈতন্যদেব, বৈষ্ণব চৈতন্যদেব। এই যে নিজেকে লুকিয়ে রেখে যে করা, এগুলো তো বিরাট আধারের দ্বারা সম্পন্ন হয়। সাধারণ ক্ষুদ্র আধার তো নিজের ছায়া আগে ফেলে দেয় যে আমি বড় হয়েছি, সেই ক্ষুদ্র আধারের কাজ সে আগে অন্যকে ঢেকে দেয়, সামনে হাত মুঠো করে ধরে আর কি চোখের সামনে, ওইটাই হয়ে যায় ক্ষুদ্র আধার। আর এরা এত বড় যে এরা সবকিছু করার পর সবটাই চৈতন্যদেবময়, সেই জন্য ওর সম্পর্কে রূপমঞ্জুরি বলা হয়। যখন এই রূপমঞ্জুরির যে আবির্ভাব, সেটা চৈতন্যদেবের, এখন আমরা ইতিহাসের দিকে চলে যাই, এটা পুরাণ থেকে তুলে এনেছেন যে চৈতন্য দেবের যে পার্শ্বদ রূপ, তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের সময় রূপমঞ্জুরি, ললিতা দেবী শ্রী রাধার প্রধানা সখী, তার সখী, সখীর সখী, এইভাবে ওরা সেবা করতেন। যার জন্য এই যে এটা একটা বলে রাখি, বৃন্দাবনে না আরেকটি আছে, যেমন হরিদাস, সন্ত হরিদাসের যে জায়গা, নিধুবন, যারা গেছেন জানবেন, নিধুবন হচ্ছে সন্ত হরিদাসের জায়গা। এদের সাধনার হচ্ছে শ্রীকৃষ্ণকে সেবা, একই মধুর ভাবে সেবা করবেন, কিন্তু ওরা হচ্ছে শ্রীকৃষ্ণের সখী, সোজাসুজি ওরা শ্রীকৃষ্ণকে সখী হিসাবে দেখেন, রাধার সখী, এইভাবে ওরা সেবা করে। আর এরা হচ্ছেন সখীর সখী, মানে দাস, শ্রীরাধার সখীর সখী, মানে ওরা হচ্ছে শুধু সেবা, দাস ভাবে যে সেবা, দাসী ভাবে যে সেবা, ওদের ভাবটা এইটা। যার জন্য দেখা যায় এটা একটা যে একই সময় রূপ সনাতন সন্ত হরিদাস একই সময় বৃন্দাবনে অবস্থান করেছিলেন, কিন্তু এদের পরস্পরের মধ্যে কোনো আলাপচারিতা হয়েছিল বা এদের মধ্যে কোনো ভাব বিনিময় হয়েছিল, এটা কিন্তু কোথাও উল্লিখিত নেই, কোথাও পাওয়াও যায় না। যেহেতু দুজন আলাদা ভাবে ছিল, দুজনের ভাব যেহেতু আলাদা, ওরা আবার এক রকমের ভাব না হলে তার সাথে থাকতেন না, তো আলাদা আলাদা থাকতেন। কেউ কারো নিন্দাও করতেন না, কেউ কারো অসুবিধাও করতেন না, কিন্তু অবস্থানটা আলাদা হতো। এক সমভাবের লোক না হলে এরা তাদের সাথে মিশতেন না বেশি, তারা নিজের ভাব নষ্ট যাতে না হয়। সেজন্য এইরকম আছে যে রূপ যখন বৃন্দাবনে ছিলেন, তখন উনি ওনার ভাবে, উনি দাসী ভাবে সখীর সখী। আচ্ছা, এটা হলো একদিক। এবারে আমরা ওনার ঐতিহাসিক দিকে চলে যাই। যখন রূপের আবির্ভাব, চৈতন্যদেব হচ্ছেন 1486, এখন পর্যন্ত যা পাওয়া গেছে 1486 খ্রিস্টাব্দ না চৈতন্য, আর রূপ তার থেকে 7 বছরের ছোট, 1493, বেশি ছোট না, রূপের বয়সের হিসাবে উনি 7 বছরের ছোট। আর শ্রীরূপ গোস্বামী আরো যে আছে, উনি না বংশ পরিচয়, আমরা ওকে বাঙালি বলেই জানি, শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামীকে আমরা বাঙালি বলেই জানি, কেননা রূপের আগের 3 পুরুষ 4 পুরুষ তোরা বাংলায় ছিলেন, কিন্তু আসলে কিন্তু উনি বাঙালি নন, উনি হচ্ছেন কর্ণাটী ব্রাহ্মণ। শ্রীরূপ গোস্বামী ওনার যে পূর্বপুরুষেরা, ওরা ছিলেন কর্ণাট প্রদেশের একটা অঞ্চলের রাজা, ওনার পিতৃপুরুষ, ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ, তিনি রাজা ছিলেন, তার নাম ছিল জগৎগুরু। এই যে ওনার যে বংশ পরিচয়টা, এটাও রূপ কোথাও দিয়ে যাননি। এত যে উনি গ্রন্থ রচনা করেছেন, রূপের সবচেয়ে বেশি আছে গ্রন্থাদি, রূপী ধরে রেখেছেন তো বৈষ্ণব ধর্মতত্ত্বকে যে গ্রন্থাকারে শাস্ত্র, বৈষ্ণব শাস্ত্র রচনা রূপেরই, কিন্তু তার লেখার মধ্যে কোথাও পূর্বাশ্রম প্রসঙ্গ কোথাও আসে। শ্রীজিৎ গোস্বামীর লেখার মধ্যে এক জায়গায় এটা আসে যে উনি লিখেছেন যে কর্ণাটী ব্রাহ্মণ ছিলাম আমরা, আর ওনার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ, তিনি ওখানকার রাজা ছিলেন, সেই রাজা জগৎগুরু, তার নাম ছিল সর্বজ্ঞ জগৎগুরু রাজা, এমনিতে উনি পণ্ডিত নাম, সর্বজ্ঞ জগৎগুরু তার নাম। সেই রাজার 2টি ছেলে, রূপেশ্বর আর হরিহর, এদের মধ্যে দুজনকে বলা হয়েছে একজন শাস্ত্রে বিচক্ষণ, একজন অস্ত্রে বিচক্ষণ। বড় রূপেশ্বরিনী শাস্ত্রে বিচক্ষণ, ছোট হরিহরিণী অস্ত্রে বিচক্ষণ। এখন চিরকালের সংসারে না একই নিয়ম আছে, শাস্ত্রতে খুব পারঙ্গম হলেও যিনি অস্ত্রবিদ্যা যার নেই, যার বাহুবল কম, যে যুদ্ধ করে লড়াই করে নিজেরটা বুঝে নিতে পারে না, সে রাজপুত্র
পুত্র হলেও তাকে অচিরেই বিতাড়িত হতে হলো। যেই বাবা মারা গেলেন সর্বজ্ঞ জগৎগুরু, তখন হরিহর যিনি বাহুবলের বড়, শাস্ত্রে বদলে অস্ত্রে যিনি বিচক্ষণ হয়েছেন, ছোট ছোট ভাই, সেই অস্ত্রে বিচক্ষণ ভাইটি তিনি শাস্ত্রে বিচক্ষণ দাদাকে অচিরেই দেশ থেকে পার করে দিলেন। তোমার কোনো অংশ নেই, তুমি চলে যাও। বিতাড়িত হলেন, নিঃস্বভাবে বিতাড়িত হলেন। এখন তখনকার বাংলা মানে রূপের জন্মের প্রায় অন্তত পক্ষে 4 পুরুষ আগে, মানে কমপক্ষে 100-150 বছর আগের কথা। তো সেই সময়কার বাংলা, তখনকার বাংলাতে মানুষ ভাগ্য অন্বেষণে আসতো, যার জন্য এই যে ওনাকে তাড়িয়ে দেওয়া হলো, তখন উনি এসেছেন পৌলস্ত্য দেশ। উল্লেখ নামটা এটা আছে, পৌলস্ত্য দেশ। পৌলস্ত্য দেশটা বলা হয় যে এখনকার যে নদিয়া কুষ্টিয়া আছে না, নদিয়া কুষ্টিয়ার পাশাপাশি যে বাংলায় আছে দুটো জেলা, এই অঞ্চলটাকে একসময় এই অঞ্চলটার নাম ছিল পৌলস্ত্য দেশ। নদিয়ার পাশে যে অঞ্চল, নদিয়া এবং নদিয়ার মূল এখন যেটা ঠিক নদিয়ার কি নবদ্বীপ মায়াপুর, এই জায়গাটা না, এর যে পার্শ্ববর্তী অঞ্চল, এই পার্শ্ববর্তী অঞ্চলটার একসময় নাম ছিল পৌলস্ত্য। পৌলস্ত্য জনপদ, একে বলা হতো পৌলস্ত্য জনপদ। তো ওরা ভাগ্য অন্বেষণে রূপ এসেছে, ওই রূপেশ্বরের যিনি শ্রীরূপ গোস্বামীদের পূর্বপুরুষ, তিনি রূপেশ্বর যিনি শাস্ত্রে পারঙ্গম ছিলেন, তাকে তো পাঠিয়ে দিল, দেশ থেকে দূর করে দিল ছোট ভাই। তিনি এসে এই পৌলস্ত্য দেশে ওনার আশ্রয় নিলেন। সেইখানকার রাজা ছিলেন শশীশেখরেশ্বর, শিবশেখরেশ্বর। সেই তার কাছে এসে উনি আশ্রয় নিলেন, পৌলস্ত্য দেশের রাজার কাছে। অর্থাৎ নদিয়ায় চলে এলেন, নদিয়ার নিকটবর্তী অঞ্চল জনপদ, এখন যেটা নদিয়া, তখন পৌলস্ত্য নাম ছিল। সেই পৌলস্ত্য জনপদে এসে উনি আশ্রয় নিলেন। সেখানে আশ্রয় নেওয়ার পর যেহেতু শাস্ত্রে বিচক্ষণ একজন রাজার কাছে পৌঁছেছেন, তো সেই রাজা তো মহাসমাধান থেকে রেখেছে, রাখার পরে ওখানে ওনার আবার মানে খুবই অবস্থাটা আবার ওনার ফিরে গেল আর কি, ভালো থাকছিলেন। সেখান থেকে ওনার আরো ওনার পুত্রদি হলো, পুত্র কন্যা অনেকজন হলে। তখনকার এই না সংখ্যাটা অনেক বেশি বেশি আছে, মানে এক একজনের 18টি কন্যা, 12টি পুত্র, এরকম ছিল। তখনকার দিনের পক্ষে এটা কিছু না আর কি, তখন সবাই এরকমই ছিল বলে ওটা আমার কিছু মনে হতো না, কারণ এখনকার দিনে আমাদের মনে হয় অনেক আর কি। তো এইরকমই এরা সবাই কিন্তু এইরকমই ছিলেন, এমন না যে প্রথম একটি মাত্র পুত্র হয়েছে সেই একটা রূপ হয়ে গেছে, এরকম কিছু না। ওনার পিতার অনেক পুত্র কন্যা ছিল। তো এই রূপেশ্বর এসে থাকছিলেন পৌলস্ত্যে। তারপর শাস্ত্র বিচক্ষণ, ওনার মনে হলো যে আমি গঙ্গা তীরে থাকবো, ওটা একটু নদিয়ার পাশ ঘেরা অঞ্চল হয় পৌলস্ত্য। তো উনি ভাবে আমি যেতে থাকবো, গঙ্গা তীরে থাকবো। সেজন্য উনি গিয়ে নৈহাটি, বর্তমান নৈহাটি, তখনকার নবহট্ট নাম হয়েছে, ওই নবহট্ট দিয়ে উনি একটা ওনার জায়গা পেলেন, আর সে ব্রহ্মত্ব দেবে, সেখানে উনি ওনার জায়গা বাসস্থান নির্মাণ করলেন। তারপরে রূপেশ্বরের পুত্র হলো পদ্মনাভ, তার পুত্র হলো মুকুন্দ। এখন মুকুন্দ যখন ওনার আবার কয়েকজন পুত্র, মানে রূপেশ্বর পদ্মনাভ, তারপর মুকুন্দ, মানে রূপেশ্বরের পৌত্র। এই পৌত্রটির মধ্যে মানে সেই হরিহর যে ভাই ছিল, তার গুণগুলো বেশি প্রকাশিত হলো, সেজন্য ওনার পুত্র দিলেন। সেজন্য তারা আবার এইখান থেকে মুকুন্দর পুত্র, তার মানে পদ্মনাভের পুত্র মুকুন্দ, তার পুত্র যারা, তাদের মধ্যে একজন কুমারদেব। সেই কুমারদেবকে অন্য যারা পৌত্ররা ছিল তারা সবাই ওখান থেকে দূর করে দিল, যে সেও শাস্ত্র বিচক্ষণ, একই, তার দোষটা একই। মুকুন্দের যারা পুত্ররা ছিল তাদের মধ্যে একজন কুমারদেব, সেই কুমারদেবের একই দোষ, সে শাস্ত্রে বিচক্ষণ, সে ধর্মপরায়ণ, সে ব্রাহ্মণ ব্যক্তি অনুসারী, ব্রাহ্মণের যত গুণ সব তার মধ্যে বর্তমান। সম্ভবত বাহুবল কম, বাহুবলের প্রয়োগ কম করেছেন, সেজন্য ওনার ভাইয়েরা ওনাকে দূর করে, এক অপরাধে ওনাকে দূর করে দেওয়া হলো বাড়ি থেকে। পিতৃভূমি, ওনার নিজের বাবার জায়গা, সেখান থেকে দূর করে দিল, তাড়িয়ে দেওয়া হলো। ভাষাটাই একদম এরকম আছে, ওনাকে তাড়িয়ে দেওয়া হলো। সেখান থেকে উনি চলে এসে স্থান নিলেন বর্তমান বরিশাল জেলা, যেটা বাকলা চন্দ্রদ্বীপ। তখনকার দিনে চন্দ্রদ্বীপ বলা হতো, যখন 12 ভূমিয়ার সময় না, ওইখানে বরিশাল বলে কোনো জায়গা থাকে, তখন আগে চন্দ্রদ্বীপ বলতো, রাজা রামচন্দ্র রায়ের জায়গা। সেই বাকলা চন্দ্রদ্বীপে এসে কুমারদের স্থান নিলেন, যার জন্য আমরা চিরকাল রূপ সনাতনকে বাঙালি বলেই ভেবে আসছি। ওদেরকে কোনোদিন আমরা বর্ণালী বলে কেউ ভাবেই না, কেউ জানেও না, ভাবে রূপ সনাতন আমাদের বাংলার সম্পদ, বাংলার জিনিস। এই যে বাকলা চন্দ্রদ্বীপ অর্থাৎ বর্তমান বরিশাল জেলায় ওরা এলেন কুমারদের, সেইখানে এসে আসার পরে ওখানকার যারা পণ্ডিত সমাজ, ওখানকার যারা জ্ঞানীগুণীরা, তারা কিন্তু খুব
আবার সমাদরে একে গ্রহণ করলেন। একটা আছে না যে রাজাদের সম্মান শুধু তাদের নিজেদের যায় না, আর যদি পণ্ডিত হও তো সারা জগতে তোমার সম্মান। তো উনি ওখান থেকে ওকে সরিয়ে দিল, উনি এসে বাকলা চন্দ্রদ্বীপে এসে গেলেন, ওখানকার যারা পণ্ডিত সমস্তরা মাথায় তুলে নিল তাকে, যে খুব ভালো, আমাদের কাছে থাকুন থাকুন। সেখানে ওনার এই রূপ সনাতন ইত্যাদি ওনার বহু পুত্রকন্যা ছিল, এখানে সংখ্যা দেয়নি, অনেকগুলি পুত্রকন্যার জন্ম হয় কুমার বরিশাল জেলায়। কোন কোন মতে খুলনা জেলা বলে, যেহেতু বরিশাল পার্শ্ববর্তী, কিন্তু যেটা আমাদের বইয়ের নামগুলো আছে তখনকার যে সমস্ত সাহিত্যিকের জালকে গেছেন, কবি সাহিত্যিক বৈষ্ণব মতের, তারা জায়গাটার নাম দিয়েছেন বাকলা চন্দ্রদ্বীপ। এই বাকলা চন্দ্রদ্বীপ বর্তমান বরিশাল জেলাকে বলে। এই বরিশাল খুলনাটা পাশাপাশি, ওই জন্য খুলনাও হতে পারে আর কি ওই জায়গায়। তো সেখানে এরা জন্মালেন। ওনার অনেকগুলি পুত্রকন্যা, তার মধ্যে একজন হচ্ছেন আমাদের রূপ। 3 ভাই, পর পর 3 ভাইয়ের কথা আছে। রূপ, সনাতন প্রথম, তারপরে রূপ, তারপরে অনুপম, 3 জন ভাই। এই 3 জন ভাই ছিলেন। এই কুমারদেবের যত পুত্রকন্যা ছিল 3টেই ছিল তা কিন্তু না, 3 জনই ছিলেন না, আরো অনেক ভাই বোন ছিলেন। তার মধ্যে 3 জন কুমারদেবের যে সন্তানেরা, তার মধ্যে 3 জন ছিলেন আজন্ম বৈষ্ণব। আজন্ম ওরা ভগবানের দিকে নিয়ে, তাদের ভগবানের প্রতি টান, আকর্ষণ। এবার এই রূপসনাতনের যে এদের আগেকার যে নামটা, সেটা হলো রূপের নাম ছিল সন্তোষ, সনাতনের নাম অমর, আর অনুপম যে আরেকজন, তার নাম বল্লভ। কোথাও বল্লভ অনুপম বলে, কোথাও অনুপম বল্লভ। এর মধ্যে কোনো একটা ওনার আসল নাম, কোনো একটা চৈতন্যদেবের দেওয়া নাম। সম্ভবত অনুপম নামটা চৈতন্যদেবের দেওয়া হবে, সুন্দর নামটা তো। তো এইটা যাই হোক, এই 3 জন হচ্ছেন ওনার প্রধান যে সন্তানের মধ্যে 3 জন বিশেষ করে বৈষ্ণব মতাবলম্বী, ভালো ভগবানের প্রদত্ত। তখন বৈষ্ণব না, এরা ছিলেন ওই গুণগুলো, যেসব গুণগুলো রূপেশ্বরের মধ্যে দেখা গিয়েছে, কুমারদেবের মধ্যে দেখা গিয়েছে, সেইগুলোর একটা পূর্ণ বিকাশ এই 3 ভাইয়ের মধ্যে ছিল। এরা যেমন শাস্ত্র বিচক্ষণ, শাস্ত্রে পারঙ্গম, তেমন এরা বৈষ্ণব, তেমন মানে খুব ভালো ধর্মপরায়ণ, সদয় হৃদয়, লয়ার্য, এইসব বহু গুণে বিকশিত। এখন যেমন হয় না যে খুব ভালো লেখাপড়ায় তাকে নিয়ে গিয়ে আগেই চাকরি হয়ে যায়, আজকালকার দুর্দিনের চাকরির দুর্দিনের মধ্যেও কিন্তু এটা হয় যে যারা মাধ্যমিকে খুব ভালো করলো, হয়তো 98%, 99% নম্বর, ওদেরকে সরকার আগের থেকে তুলে নিয়ে অন্য জায়গায় চাকরি করে, ওরা চাকরি করতে করতে পারে। এই আমরা যে কিছুদিন আগে একটা ছেলেকে দিলাম, এখানে ছিল আমাদের সোহম বলে, সোহম চক্রবর্তী, 98% নম্বর পেলো হায়ার সেকেন্ডারিতে, 89 পয়েন্ট কত, ও গ্রাজুয়েশন ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার, সেই বছর চাকরি হয়ে গেল, রোডকেল্লায় গেল, ওখানে গেছে পড়াশোনা করছে। সেই জিনিসটা তখনকার দিনেও ছিল। এই রূপ আর সনাতন, তখন অমর আর সন্তোষ, এই অমর আর সন্তোষ মানে দেখুন সবসময় ওরা কিন্তু বাহুবল ছিল না বলে বারবার ওদেরকে তাড়িয়ে 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 এসেছে, ওদের বংশ, ওদের পরিবারটাকে। তো যখন এই অমর আর সন্তোষ বড় হলেন, কিন্তু তখন ওরা এত বিদ্যা বিচক্ষণ ছিলেন, এত ওদের যেমন বুদ্ধি তেমন বিদ্যা, তেমন ওদের মেধা, এইগুলোর খুব একটা প্রকাশ হলো, যার জন্য সারা দেশ ওদের নাম জানত। এই সময়কার যে বাংলার যিনি সুলতান ছিলেন, তার নাম হোসেন শাহ। ওই হোসেন শাহের নাম তো আমরা এখন সবাই জানি, উনি ওই সময়টার উনি সুলতান ছিলেন বাংলার। সেই হোসেন শাহের একজন গুরু, এটা একটা কথিত আছে যে সোজাসুজি ওরা গিয়ে রাজ সরকারের কোনো আর্জি জানান, হোসেন শাহের একজন গুরু ছিলেন, একজন মৌলবী, তিনি নাকি বলেছিলেন যে রাজা যখন জিজ্ঞেস করেছেন হোসেন শাহ যে আমার এই রাজত্ব করে আমি এর অভ্যুদয় হবে, কি করে সমৃদ্ধ হবে আমার রাজত্ব, গুরুকে জিজ্ঞাসা করেছিলেন, তখন উনি উত্তর দিয়েছিলেন, তো তোমার রাজত্বে 2টি ছেলে আছে, অমর আর সন্তোষ, ওদেরকে নিয়ে এসে রাজ সরকারে চাকরি দাও, তাহলে তোমার সব অভ্যুদয় হবে, তোমার সমৃদ্ধি হবে। তখন উনি নাকি খোঁজ করে খুব সহজেই ওদের পাওয়া গিয়েছিল, যে ওদের এত মানে তখনই ওদের এত নাম হয়ে গিয়েছে 2 ভাইয়ের, সেজন্য খুব সহজেই উনি ওদের পেয়ে গেলেন, যেমন এখনকার দিনে হয় আর কি। ওদেরকে নিয়ে এসে তখন মাত্র 17 বছর বয়স রূপের, হ্যাঁ, ওকে নিয়ে এসে প্রধানমন্ত্রী করা হলো। রূপ যখন হোসেন শাহের কাছে চাকরি পেলেন, উনি খেয়েছিলেন সাকার মল্লিকা দবির খাস। দবির খাস কথার অর্থ হচ্ছে খাস চিনি মন্ত্রণালয়তা, বিশেষ মন্ত্রণালয়তা, তিনি হচ্ছেন রূপ। সেই চাকরিটা দেওয়া হয়েছিল রূপকে, সন্তোষকে। সেই হোসেন শাহের প্রধান পরামর্শদাতা, বিশেষ পরামর্শদাতার ভূমিকা। তখন রূপের বয়স ছিল মাত্র 17 বছর। তো এখানে এইটা রূপ হলেন। আর সনাতনকে নিয়ে এসে, সনাতন তখন ওনার নাম অমর ছিল,
সেই অমরকে নিয়ে এসে করা হলো শ্রেষ্ঠ ওনার খাস অর্থমন্ত্রী সাকার মল্লিক, যেটা নাম আর ওটা ওনার পদবী, ওই যে পোস্টটা তার সাকার মল্লিক। তো তিনি হলেন অর্থমন্ত্রী হুসেন শাহের কাছে। আর আর এই যে দুটো মানে ওদের যে রাজ সরকারের নিয়োগ হলো, এর ফলে কিন্তু প্রথমত ওরা খুব ব্রাহ্মণ্যবাদী ছিল তো তখনকার মানুষেরা, সেজন্য ওরা কর্ণাটক ব্রাহ্মণ সমাজে চ্যুত করেন। এরকম লিখেছেন প্রভুপাদ যে ওরা যখন এই রাজ সরকারের হোসেন সরকারের চাকরি ওনার স্বীকার করেছেন, মানে স্বীকার করতে বাধ্য হয়েছেন, ওদেরকে তো তুলে নিয়ে এসে করা হয়েছে, আর হতেই হবে এরকম। সেই জন্য ওদের নিজেরা ইচ্ছে করে এসেছেন। তখন ছোট 17 বছরের ছিল, মানে কতটুকু ছেলে সে, তাকে নিয়ে এসে করা হয়েছে। তো তখন নাকি ওরা দুজন যেহেতু এখানে চাকরি নিয়েছেন হোসেন সাথে, সেজন্য ওদের পরিবারটাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। তখনকার দিন সমাজে পতিত হতো না, পতিত ব্রাহ্মণ করা হয়েছিল এদের পরিবারকে। সেটা উনি লিখেছেন প্রভুপাদ যে পতিত ব্রাহ্মণরা এমনই ছিল, হয়ে উঠছেন যে সারা দেশের মাথার মনে হয়েছিল। তো যাই হোক, এটা পরে ওরা দুজনে ওখানে চাকরি করছেন। আর এত হোসেন শাহ তো মুগ্ধ হয়ে গিয়েছেন, দেখুন তো ছোট ছোট ছিল তো, কিন্তু এত বিচক্ষণ, এত ভালো। হোসেন শাহ বুঝতে পারলেন যে ওরা গুরুদেবের বাক্য সফল হতে বেশি সময় লাগবে না, এরা দুজন যদি পাশে থাকে তাহলে ওনার রাজ্য সমৃদ্ধ হবেই। এত ভালোবাসতেন হোসেন শাহ, খুব ভালোবাসতেন। প্রচুর ওদের অর্থ সম্পদ হলো। রূপ যখন ছেড়ে এসেছিলেন, ওনার চাকরিটা ছেড়ে যখন চলে এলেন আর হোসেন শাহ দরবার ছেড়ে চলে এলেন, তখন 3 নৌকা ভর্তি স্বর্ণমুদ্রা বিলি করেছিলেন, বিতরণ করেছেন। 3 নৌকা ভর্তি স্বর্ণমুদ্রা, এত ওনার ছিল রাজ সরকারের। তো এই এই চাকরি তিনি করছেন তখন, সেই সময় রূপ যখন 17 বছরের ছেলে চাকরি করছেন, আর দাদা একটু ওনার থেকে বড় হবে, দুজনে একই জায়গায় চাকরি। সেই সময় নবদ্বীপে শ্রী চৈতন্যের প্রথম যে উনি মানে নবদ্বীপও তখন জানছে আর কি যে ইনি সাধারণ ব্যক্তি না। শ্রী চৈতন্যের কীর্তন, নগর কীর্তন এগুলো শুরু হয়ে গেছে। আর শ্রী চৈতন্য তো ওই রকম ভাবে কোনো বিপ্লবাত্মক নয়, উনি তো বিপ্লব করে কিছু করেননি যে আমার তো করায় তো ব্রাহ্মণরা আমাদেরকে অত্যাচার করছে, যাও এদের মেরে ফেলো, ওদের বাড়ি চড়াও হও, ওদের বাড়ি আগুন লাগিয়ে দাও, এইসব তো ছিল না ওনার। উনি শুধু ওনার নাম গান শুধু তোমার মন, যারা ভালো আছে, যারা হরিনাম করতে পারো তারা হরিনাম করো, আর কিছু জগতে চাইবার নেই, আর কিছু পাবার নেই, এরকম ওনার ছিল। প্রথম যখন গৃহত্যাগের আগে ওনার একটাই ছিল যে হরিনাম করো। তো সবাই সেই হরিনামের প্রেমে, হরিপ্রেমে মাতোয়ারা হয়ে গেছেন সারা নবদ্বীপ। এই খবরগুলো এরা তখন রামকেলিতে থাকতেন। রামকেলি জায়গা এখনো আছে মালদার মধ্যে, ছোট গ্রাম একটা। সেই রামকেলিতে এরা 2 ভাই তখন হোসেন সাহেব দরবারে কাজ করছেন, থাকছেন রামকেলি মালদায়। তো সেখান থেকে না নবদ্বীপে আসতে পারতেন, ওরা এত দায়িত্বপূর্ণ কাজে ওরা ছিল। আর তখনকার দিনে এখনকার মতো গাড়িতে গেলাম এরকম হতো না, হেঁটে হেঁটে আসতে হবে বা পালকিতে আসতে হবে, অনেক সময় সাপেক্ষ হবে। সেজন্য ওরা আসতে পারেননি একবারে। লোক চিঠি পাঠাতেন নবদ্বীপ চৈতন্যদেব। এরকম আছে যে উনি চৈতন্যদেব তখন গৃহত্যাগ করেননি, তার আগে। চৈতন্যদেবের থেকে রূপ মাত্র 7 বছরের ছিল, চৈতন্যদেব গৃহত্যাগ করেন 24 বছরের বয়সে। তো তার আগে এইসব চিঠি পাঠাতেন। তখন ওই রাজ সরকারে আসে না, 17-এর আগের থেকে উনি রাজ সরকারে আসে। ছোট যখন কিশোর বয়স তখন থেকে রাজার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তো বাচ্চা। তো ওখান থেকে উনি চিঠি পাঠাতেন চৈতন্যদেব। আর যারা উনি নিজে আসতে পারতেন না, যদি কোনো নবদ্বীপের লোককে উনি দেখতে পেতেন রামকেলিতে, যেখানে বা ওনার আশেপাশে, এমন আছে যে তাদেরকে দেখলে ও সাক্ষাৎ ভগবানের মতো পূজা করতেন নবদ্বীপ অধিবাসী, যদি জানতে পারতেন সে নবদ্বীপ। তারপর এরকম ওনার ভিতরে যার প্রবল ইচ্ছা, তার ইচ্ছা থাকলে তো আস্তে আস্তে সেটা ভগবান পূর্ণ করে দেবে। তো তিনি ওই রকম অপেক্ষা করছেন আর কি, কবে ওনার সুযোগ আসবে, কবে উনি দেখতে পাবেন। এদিকে এখানে রূপের চিঠিপত্র গুলো উনি নিয়মিত পেতেন। আর চৈতন্যদেব লিখে পাঠাতেন যে ঠাকুরের ঠিক যে উপদেশটা আছে ঠিক ওইটাই ওখানে লেখা থাকতো, যেটা ইয়েতে আছে তো যোগ বাসিষ্ঠ রামায়ণে, ওখান থেকে নেওয়া এটা, যে তুমি পরিচারিকার মতো থাকবে। যেমন পরিচারিকা গৃহে থাকে আর বলে যে সব ঠাকুর বলতে না, আমার রাম আমার হরি মনে মনে বেশ জানে রাম আর কেউ নয়, উনি এরকম বলতেন তুমি পরিচারিকার মতো থাকবে, তুমি কোনো কিছুর মধ্যে লিপ্ত হবে না, যা যা কাজ সেটা করবে, কিন্তু লিপ্ত হবে না, মনে মনে জানবে তোমার আবির্ভাবের জন্য, তুমি এর জন্য আসনি, এটা তোমার জায়গা নয়। এরকম করে চৈতন্যদেবকে চিঠি পাঠাতেন, মানে উনিও পাঠাতেন, চৈতন্যদেব উত্তর দিতেন। তখন উনি গৃহত্যাগ করেন, শ্রী চৈতন্য তখনও 24 বছর পায়নি, তার আগে।
এই এই চিঠিপত্র দেওয়া না হতো, তারপরে গৃহত্যাগ করলেন চৈতন্য। গৃহত্যাগ করার পরে কিন্তু খবর পাচ্ছি সবে তো, মানে দেশের রাজ সরকারে ছিলেন তো, সেই জন্য সমস্ত খবরগুলোর উপর জানা থাকে কি হচ্ছে। তো উনি তারপর শুনলেন চৈতন্যদেব সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেছেন। তখন ওনার এত দুঃখ হয়েছে রূপে যে আর দর্শনই হলো না আমার উনি চলেই গেলেন দেশ থেকে। তারপরে আবার কিছুদিন পরে চৈতন্যদেব যখন একটা সময় পরে নীলাচলে ফিরেছিলেন না, কিছুকাল পরে নীলাচলে ফিরেছিলেন, নীলাচল থেকে ফিরেছিলেন কিছুকাল পরে, নীলাচল থেকে উনি আবার নবদ্বীপে ফিরেছিলেন মাকে দেখবার জন্য। এরকম আছে বাচস্পতির দেবে উঠেছিলেন শান্তিপুরে এসেছিলেন, ওখানে এসে উনি বাচস্পতির ঘরে উঠেছিলেন, সেখানে সতীদেবী ওনাকে দর্শন করতে যেতেন, তখন সন্ন্যাসী হয়ে গেছে। তারপরে উনি যখন ফিরে আসছেন তখন নবদ্বীপ থেকে ফেরার পথে নীলাচল আসতে রামকেলির মালদহ পড়ে, এটা উত্তর দিক হয়, ওদিকে যাওয়ার দরকার হয় না। কিন্তু উনি যখন ফিরলেন চৈতন্যদেব তখন ওখান থেকে ভাবলেন এই বৃন্দাবন, ইচ্ছা ছিল নবদ্বীপ থেকে বৃন্দাবন যাবে। বৃন্দাবন যাওয়ার পথে তো না নীলাচলের পথে পরে, নীলাচল আসলে ওনার মালদহ পড়তো না, আর বৃন্দাবন যেত মালদহ পড়তো না। কিন্তু উনি কোনো কারণবশত ওই মালদহের দিকে যাত্রা করেন, উত্তর দিকে যাত্রা করেন এবং গিয়ে পৌঁছলেন ওই রামকেলি। তো তারপরে আর এই যেই রামকেলিতে উনি পৌঁছেছেন তখন এরা দুই ভাই খবর পেয়েছেন তো যে উনি আসছেন বলে, তখন এদের মানে আনন্দে দিশেহারার মতো ওরা গেছেন, মুখে দুটো তৃণ নিয়ে, মুখে দাঁতের মধ্যে তৃণ ধারণ করে দুই ভাই গেছিলেন। এরকম লেখা আছে যে দাঁতে তৃণ ধরা মানে দাসত্ব স্বীকার, দাঁতে কর নিয়ে যাওয়া মানে দাসত্ব স্বীকার করা। তো সেইভাবে দুই ভাই গেলেন ওর কাছে। আর যখন গেলেন গিয়ে চৈতন্যদেব এখানে পৌঁছেছেন যখন, তখন চৈতন্যদেব বলছে তোমার চিঠি অনেক পেয়েছি আমি, এই আজ থেকে তোমাদের নাম রূপসনাতন, আর তোমরা আমার অনেক অনেক আগেকার আমার সেবক, তোমরা আমার গণ আমার রূপ, একটু অপেক্ষা করো, আমি এখান থেকে নিয়ে যাবো, একটু আর একটু সময় নাও, এক্ষুনি আমার পেছনে পেছনে চলে এসো না, একটু সময় নিয়ে একটু অপেক্ষা করো, তোমাদের আস্তে আস্তে এখান থেকে মুক্তি হয়ে যাবে। রূপকে বলছেন যে তোমার জন্য অনেক কাজ আছে আমার, আর তোমার চিঠি আমি অনেক পেয়েছি। রূপকে বলছিলেন তোমার চিঠিগুলি তো আমি পেয়েছি, তোমার চিঠিগুলো পড়েই আমি জেনেছি তুমি কেমন মানুষ হবে, সেজন্য তোমাকে আমি নিয়ে নেবো, তুমি একটু অপেক্ষা করো। আর একটা কথা জানবে, এইখানে যে আমি এলাম শুধু তোমাকে আর সনাতনকে দেখবার জন্য এসেছি, আমার কিন্তু এখানে আসার কোনো দরকার ছিল না, আমার তোমাকে দেখবার জন্য, তোমাদের দুই ভাইকে দেখবার জন্য আমি রামকেলিতে এসেছি। এইটা বলে যে যেমন ভগবান মানে ভক্ত যখন আকুল হয় না ভগবানকে দেখবার জন্য, ভগবানও তার ভক্তদের দেখবার জন্য ততধিক আকুল হয়। উনি জানছেন যে মানে যে আসতে পারবে না, ও এমন একটা কাজের মধ্যে আছে, দেশের প্রধান মন্ত্রী, তিনি যেখানে সেখানে যখন তখন তো দৌড়ে দৌড়ে চলে যেতে পারে না, সেজন্য উনি নিজে মানে ও আসতে পারবে না বলে উনি নিজে, তখন ওরা চৈতন্যদেবকে সাক্ষাৎ ভগবান বলে জানতো তো, উনি নিজে ওদের কাছে চলে গেলেন, গিয়ে ওখানে রামকেলিতে ওদের দর্শন হলো। এখন সেখানে আরেকটা ঘটনা আসে, এই যে উনি রামকেলিতে যখন গেছেন না, ওর পেছনে কি শত শত লোক চৈতন্যদেব যেখানে যেতেন তার পেছনে শত শত মানুষ এমনি যাচ্ছে। তো ওই প্রশংসাও দেখতেন তো, সেজন্য ওনার মনে হতো যে কেমন একজন সাধু যার পেছনে এত মানুষ চললাম, কি একজন সাধারণ ব্যক্তি। মানে এই প্রশংসাও যদি দুর্বৃত্ত প্রকৃতির হতেন না, তাহলে কিন্তু ভাবতেন যে আমার সিংহাসনটা নিয়ে নেবে নাকি এত লোকের পেছনে পেছনে ঘুরছে, ওনার কিন্তু সেটা মনে হলো না। এরকম আছে যে উনি রূপ সনাতন, ওনার মন্ত্রী তো ওকে জিজ্ঞেস করেছিলেন ওদেরকে যে এই সাধুটি পেছনে এত শত শত লোক কেন যাচ্ছে, তোমার সনাতন লক্ষ্মী নাকি উত্তর দিয়েছিলেন যে যার কৃপায় তোমার এই সিংহাসনটা হয়েছে উনি তিনি, সেজন্য ওনার পিছনে পিছনে সবাই যায়। তো হরভূষণ শহরে তখন উনি এরকম একটা ঘোষণা দিয়েছেন, সেটা ফরমান জারি করে দিয়েছিলেন যে যেখানে তাহার ইচ্ছা থাকুক সেখানে আপনার মনোমতো করুক, যা ইচ্ছা বিধান করুক চৈতন্য, যেখানে ইচ্ছে সেখানে যান, যেখানে যেমন ইচ্ছে তেমন বিধান দিন, কেউ যেন কোনো কিছু না বলে, কিছু বলিলেই তার লইব জীবন, এরকম বলেছেন। মানে ওকে যদি কেউ কোনো বাধা দেয়, কেউ কিছু চৈতন্যদেবকে অসুবিধা করে, তাকে কিন্তু আমি হত্যা করবো, তাকে বেড়ে ফেলবো, কিছু বলিলেই তার লইব জীবন বলে একটা ফরমান জারি হলো চর্চা। সেজন্য নিশ্চিন্তে চৈতন্যদেব এখানে ওরকম লোক নিয়ে ঘুরতে পারতেন, বহু লোক ওনার সঙ্গে সঙ্গে ঘুরতো। তার যাই হোক রামকেলি থেকে উনি
ওদের সাথে দর্শন করে আর কানাই নাটশাল আছে ওই পথে উনি আবার ফিরে গেলেন বৃন্দাবনে। এখন চৈতন্যদেব যে চলে গেলেন রূপের ব্যাকুলতা আরো বৃদ্ধি হলো। এখন উনি চোখে দেখলেন আর থাকতে পারছেন না, সেজন্য উনি ওই রামকেলির থেকে ফিরে এলেন। বুঝলেন যাকে কিছু বলেন, বুঝলেন উনি কিন্তু অনুমতি নিয়ে করেন, হ্যাঁ বিশেষের অনুমতি কিছু নেননি। উনি ওখান থেকে রামকেলিতে থাকতেন, বর্তমান মালদহে রামকেলি গ্রাম, ওখান থেকে উনি ফিরে এলেন ওনার নিজের জায়গা যে বাকলাচন্দ্র ছিলেন ফতেহাবাদ, ওখানে আরেকটা ওনার বাড়ি ছিল ফতেহাবাদে বাংলাদেশে, সেখানে ওনার বাড়ি ছিল। সেখান থেকে সেখানে পৌঁছে ওই যে 3 নৌকো ধন বলছিলাম, 3 নৌকো স্বর্ণ মুদ্রা প্রচুর প্রভূত একটা মানে তখন রূপে দশ করতে হবে তো 20 বছর, তার এরকম অত আছে, সেই বিরাট একটা সম্পদ। সেই সম্পদ 3 নৌকো ধারাবাহিক বিচক্ষণ তো উনি কিন্তু সবটা একদম দরিদ্র ব্রাহ্মণে বিতরণ করে দিয়েছেন, বৈষ্ণবের মধ্যে বিতরণ করে দিয়েছেন। তারপরে উনি একটা নৌকো ধন ওনার কুটুম্বদের দিয়েছেন, মানে উনি চলে যাচ্ছেন তো ওদের ভরণ পোষণ কে করবে, ওনার যারা ছিল তাদের ভরণ পোষণের জন্য একটা নৌকো স্বর্ণ মুদ্রা পুরো ওনার ওদের ভরণ পোষণের। আর একটা নৌকো ধন ব্রাহ্মণ আর বৈষ্ণব যারা ছিলেন তাদের মধ্যে বিতরণ করছিলেন। আরেকটা ধন রেখে দিয়েছিলেন বিপদ আপদে, 3 নৌকো ছিল তো 3 নৌকো স্বর্ণ মুদ্রা, আরেক নৌকো স্বর্ণ মুদ্রা রাখা ছিল সেটা কোনো বিশেষ বিপদ আপদের জন্য। আর একজন ব্রাহ্মণের কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা রেখেছিলেন, 10 লক্ষ স্বর্ণ মুদ্রা সেটা রেখেছিলেন যদি সনাতনের কোনো দরকার, যদি সনাতন ভাই তখনও যাননি, ফিরে আসেন, উনি রাজসভায় আছেন, তার যদি কোনো দরকার হয় বলে আরেকটু রেখেছিলেন স্বর্ণ মুদ্রা। তো এই যে মানে প্রভূত একটা অর্থ, বিরাট একটা অর্থ, এই অর্থের যিনি ব্যবস্থা করেন আর যেগুলো রাখা যদি ভবিষ্যতে কাজে লাগবে বলে কোনো বিপদ আপদের কাজে লাগবে বলে রেখেছে, সেটা রেখেছেন ব্রাহ্মণের কাছে, যারা চিনতেন যাদের গৌরী ব্রাহ্মণ শ্রেষ্ঠ ভালো, তাদের কাছে রেখে দিয়েছিলেন স্থান প্রধান, যে আমার যদি কোনো দরকার লাগে তখন দেবে। সেই হিসাবে আমি এখানে ওনার নিজের যা ছিল ওটা বিতরণ করে দিয়ে একদিন শুভ দিনে ওনার ছোট ভাই যে অনুপম ছিল আরেকজন ভাই, তাকে নিয়ে উনি বেরিয়ে গেলেন, মানে হোসেন শাহকে কোনো খবরাখবর করেন। এইবার ওটা সমাচারের প্রসঙ্গে আবার আসে যে হোসেন শাহ যখন জানতে পারলেন রূপে এরকম চলে গেছে তখন কিন্তু চরম দুঃখ বলেন, আমি এত সুবিধা করে দিলাম সন্ন্যাসীকে, সন্ন্যাসী আমার একে নিয়ে চলে গেল, ওকে নিয়ে নিল। তো যাই হোক রূপ চলে গেলেন। প্রথম গিয়ে মানে চৈতন্য কোন পথে গেছে সেই পথে গেছে কি কাশীতে রূপনার সাথে দেখা, কাশীতে রূপের সঙ্গে প্রথম চৈতন্যদেবের দেখা, মানে মিলিত হলেন চৈতন্যদেব। মানে এরকমই বর্ণনা আছে যে যে পথে উনি যেতেন সে পথে শত শত লোক, তো সেখানে বেশি বুঝতে হতো না। রূপ যখন কাশীতে গিয়ে পৌঁছলেন দেখলেন একজনের সঙ্গে শত শত লোক যাচ্ছে, সামনে দেখলেন তিনি যাচ্ছেন, সেখানে খুঁজে নিতে কোনো অসুবিধা হয় না যে কোথায় তিনি আছেন। তারপর তখনকার দিনে এগুলো সুবিধা ছিল, ফোন করে দেখতে হবে না তোমার কোথায় আছে, ও ঠিক করে পেয়ে যাবে, আশেপাশের লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবে কোন দিকে তুমি যাচ্ছে। তো এইরকম উনি পৌঁছালেন যখন কাশীতে, তখন সেখানে আবার চৈতন্যদেব খুব খুশি যা বলছেন খবর নিচ্ছেন, আবার সনাতনের কি খবর, তুমি তো চলে এলে, সনাতন এখনো বেরোতে পারেনি, তখন সনাতন খুব তাড়াতাড়ি চলে আসবে, ওরও মুক্তি ছেলেই মুক্তি হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। তারপরে ওনাকে নিয়ে ওইখানে একটা আছে যে এরা চৈতন্যদেবের সমর্পিত প্রাণ ছিলেন, কিন্তু খুব বেশি দিন যে ওনার সান্নিধ্যে থাকতেন তা না, খুব অল্প অল্প সময় কিন্তু যাকে জীবনটা অর্পণ করে দিয়েছেন তার সঙ্গে সারাক্ষণ তার কাজে লেগে থাকছেন, তার পায়ে সেবা করছেন, পদসেবা, তা কিন্তু ছিল না, খুব অল্প অল্প সময় এরা চৈতন্যদেবের সঙ্গে থেকেছেন। তো কাশীতে যখন মিলিত হলেন তখনই দশাশ্রমের ধারে বহু লোক ওনার সঙ্গে সঙ্গে থাকতো, তো সেজন্য তারা যখন নেই তো হয়তো শেষ রাত্রের দিকে উনি দশাশ্রমের ঘাটে রূপকে নিয়ে যেতেন, গিয়ে 10 দিন টানা পর পর ওর সঙ্গে ধর্মীয় আলাপ করেছিলেন। আর তারপরে ওকে 4টে ভার দেওয়া হয়েছিল যে তুমি প্রথম বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে লুপ্ত তীর্থে থাকবে, এটা একটা কাজ। আর বৈষ্ণব মতকে তুমি একটা শাস্ত্রীয় মর্যাদা দেবে, আর যত ভাগবত বৈষ্ণব আছে তাদের সঙ্গে তাদেরকে এই মত আনার চেষ্টা করবে, এইটা ওনার কার্যভার ছিল। প্রধানত এই যে তুমি শাস্ত্র রচনা করো, বৈষ্ণব শাস্ত্র রচনা করো, আর লুপ্ত তীর্থ উদ্ধার করো, বৃন্দাবনে যাও, লুপ্ত তীর্থ উদ্ধার করো। বৃন্দাবন স্থানটা তখনও ছিল, বৃন্দাবনে যখন গিয়েছিলেন তখন কিন্তু ওখানে উনি দেখেছিলেন যে আরো প্রধান প্রধান যারা পণ্ডিত বা শাসক যারা বৈষ্ণব হবে তারা বৃন্দাবনে আসছেন, কিন্তু
কোন জায়গাটা কালীয় দমনের ঘাট, কোনটা চিরহরণের ঘাট, কোনটা কোথায় কেশির বধ হয়েছে, কোথায় বাল্যলীলা করেছেন, কোথায় শ্রেয়ার সঙ্গে মিলিত হয়েছে, কোথায় রাসক্রীড়া হয়েছে, এই ধরনের যে স্থান নির্দেশগুলো এগুলো হচ্ছে জানতেন। আর যেসব মূর্তি ছিল তখন, রূপের সময়টা কিন্তু তখন আকবরের একটু আগে। আমরা সবসময় আওরঙ্গজেব বলি, তো আওরঙ্গজেবের সময় কিন্তু তার আগে যারা মুসলমান শাসক ছিলেন বলা হয় আর কি, তারা তো আক্রমণ করেছে চলে গেছে। এই মুঘল আমলটা তো ঠিক আক্রমণ করে দেশের বেলা সম্পদ দিয়ে গেছে তা না, ওরা তো দেশের থেকে দেশ শাসন করেছে, ওরাও তো নিয়ে লুটপাট করে। তো মানে ওইরকম মানসিকতা ছিল না, ওরা এখানেই ছিলেন। আর যারা বাইরে থেকে এসেছে তারা মন্দিরগুলো খুব সমৃদ্ধ থাকতে বলে ওখান থেকে বিগ্রহ ধ্বংস করতো, বিগ্রহ নিয়ে যেত, মন্দিরের সম্পদ নষ্ট করতো, এরকম একটা প্রবণতা ছিল না সেজন্য। আর তারপরে বহুকাল পূর্বের ঘটনা, এই জন্য ওই সময় যত মন্দির এখন আমরা যেগুলো প্রধান প্রধান মন্দির দেখি, এই বেশিরভাগ মূর্তি না মাটির তলা থেকে তোলা হয়েছে, রাজস্থান থেকে তো কোনো কোথাও এরা ছিলেন, তাদেরকে পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছে। সেরকম রুক্মিণী বলেছিলেন তো যে গুপ্ততীর্থ উদ্ধার করে, গুপ্ততীর্থ উদ্ধার আর গুপ্ত বিগ্রহ উদ্ধার, এই দুটো রূপের কাজ ছিল প্রধান। উনি বৃন্দাবনে যখন এসেছিলেন তখন এসে তো শুধু সাধুদের দেখেছেন, তারপরে বসে বসে উনি ধ্যান করতেন যে কোথায় কি হয়েছিল। এইখানে রূপের রূপ দেখুন, এই যে এত ধর্ম সম্প্রদায় গুলো আমাদের আছে, এদের তো বহু সম্প্রদায়, কিন্তু সন্ন্যাসী বলতে আমরা সন্ন্যাসীদের মধ্যে রূপ আর সনাতনকে নিয়ে আলোচনা করলে কেউ কখনো ভাবে না যে অন্য সম্প্রদায়ের আলোচনা করা হচ্ছে, তাই না? যে কেউ করতে পারে এটা, মানে এরা এমনই সন্ন্যাস জীবন যাপন করেছিল, এটা একেবারে কঠিন থেকে কঠিনতর। ঠিক চৈতন্যদেবের যেমন ছিল সেই রকমই এরা যাপন করতে, যেটা বলছেন মানে উনি অন্য এক ভাব, ওদের সখী ভাব সন্ত হরিদাসী, সেজন্য তার সাথে রূপের কোনো আলাপ হয়েছে বলে কোথাও তেমনি ওরা শ্রীমুখ করে দেখতেন না, যেতেন না, শ্রীমুখ তো ঘুরে যা কারোরই মুখ দেখতেন না। এরকম আছে যে একটা গাছের তলায় 3 দিন থাকতো। ঠাকুর একদিকে বলেছেন দেখবেন যে ওদের এমন বৈরাগ্য ছিল, যে গাছের তলায় বসতেন সেই গাছের পাতা ঝলসা পড়া হয়ে যেত, এত গায়ে এত তেজ। তো ওইখানে আছে যে রূপা সনাতন এরা একটা গাছের তলায় 3 দিন বসতো না। আর রূপ কোথায় বসতো, সনাতন কোথায় তপস্যা করতো, এটা মানে একটা হচ্ছে মহাবন, যেটা এখন যে নন্দ বাবার যে জায়গাগুলো দেখায় না ওই দিকটাতে, মানে মথুরার ওখানে থাকতেন আমাদের সনাতন, নন্দ বাবার জায়গায় মহাবনে, বকুলে মহাবনে থাকতেন সনাতন, আর বৃন্দাবন মথুরাতে থাকতেন রূপ। কোনো একটা গাছের তবে 3 দিন বসতো না, আর কে একদিন এখানে বসতো একদিন ওখানে, আর মানে ভাইয়ের মুখ রোজ রোজ করতো, একজন এক এক জায়গায় অবস্থা। তো এইখানে থেকে ওই মানে এক একটা গাছের তলায় 3 দিনের বেশি থাকছে না যে মানুষ, সেই মানুষও কিন্তু তার মধ্যে অধ্যয়ন, তার মধ্যে তার যেমন অধ্যয়ন তেমন ধ্যান, এই দুটো মূলত ছিল। ওদের আহারাদির প্রসঙ্গ কম আছে, হ্যাঁ আহারাদি আর সেবা, যে সেবা করা সেটাও মনে মনে করতে। হ্যাঁ শ্রী চৈতন্যদের যে নির্দেশ ছিল, রঘুনাথের সময় মুখে বলেছেন পাওয়া যায় যে চৈতন্যের যে সেবা বলতেন না, ভগবানের সেবা করবে, এরা তো দাসীর তো মানে সখীর শক্তি দাসী ভাবে হচ্ছে, এরা ভগবানকে যে নিত্য সেবা করবে সেটা মনে মনে করবে, মনে মনে পায়েস রান্না করে দেবে, মনে মনে যা কিছু সেবা করার তুমি করবে, উপর থেকে কিছু করবে। বাইরে থেকে লোকের কাছে ভিক্ষা করতে যাবে, নগরে নগরে ভিক্ষা করবে, তারপরে তুমি ভগবানের সেবা করবে, এইগুলো এদের ছিল না। ওরা যা কিছু করতেন সেবা মানুষে করতেন। আর আরেকটা বলা হয়েছে, এই যে এই সময়টা তো মুঘল আমলটা তখন প্রতিষ্ঠিত হয়নি, সেজন্য বাইরে পরবর্তীকালে যখন জীব গোস্বামী ছিলেন, তখন তো আকবরের এসে গেছে, আকবরের সঙ্গে জীব গোস্বামীর খুব ভালো একেবারে বৃদ্ধতা হয়ে গেল, সবকিছু উনি বানিয়ে দিচ্ছেন। এইগুলো তো রূপের সময় ছিল না, সেই জন্য রূপ খুবই মানে সেই জন্য শুধু না, রূপে তো রাজার মুখ দর্শনও করতেন না, রূপ যেমন মানুষ ছিলেন, আকবর এলে মুখ থেকে বসে থাকতেন, ওদের তো এরকমই ছিল। তো উনি ওই রকম মানে অতি কঠোর একটা পালন করতেন। তো এইখানে ওনার রূপের একটা প্রধান কাজ হলো এই কালীয় দমন ঘাট, চির ঘাট, এগুলো বলা হয় সব রূপেরই আবিষ্কার। বিশেষ করে রূপ বেশি ওই অঞ্চলটা উনি থাকতেন, আর ওইখানে ওনার সব নিজের মানে উনি কি বলবো অনুভব করে করে এই স্থানগুলো চিহ্নিত করেছেন যে এইখানে এই ঘটনা ঘটেছিল।
আরো একটা আছে, এই যে রাধা কৃষ্ণের যত লীলা কথা আমরা পাই না, এই যে এখন যে পরবর্তী যেগুলো কত কত আকারে এনেছে, যে রাধা কৃষ্ণের কত রকম দান লীলা, এই লীলা ওই লীলা কত থাকে না, রাধা কৃষ্ণের মিলনে কত রকম কাহিনী, কত রকম ছোট ছোট কাহিনী ওই রাধা কৃষ্ণের সম্পর্কে, এইগুলো কিন্তু অন্যত্র পুরাণাদিতে পাওয়া যায় না। এগুলো মূলত রূপেরই অনুভবে প্রাপ্ত। শ্রী চৈতন্য যখন ওকে 10 দিনের শিক্ষা দিয়েছিলেন দশাশ্বমেধ ঘাটে, ওটাকে বলে রূপ শিক্ষা, রূপ শিক্ষা স্থলেও বলে দশাশ্বমেধ ঘাটকে। তো রূপ শিক্ষা যে 10 দিনের, সেখানে উনি ওকে বলে দিয়েছিলেন যে তুমি ধ্যান করবে, তুমি ধ্যান করবে, ধ্যানে কৃষ্ণই তোমাকে বলে দেবে কি কি লীলা হয়েছে। সেই জন্য সেই আশ্রয় নিয়ে উনি এগুলো আবিষ্কার করেছিলেন। আর ওনার লেখার দুটো বই ছিল, বিতপ্ত মাধব, ললিত মাধব। এই দুটো গ্রন্থের মধ্যে শ্রীকৃষ্ণের বহু লীলা কথা, যেটা এই লীলাম কৃষ্ণ লীলামৃত যেটা বলছিলাম, কৃষ্ণদাস কবিরাজ, ওটা পরবর্তীকালে লেখা। মানে কৃষ্ণদাস কবিরাজ তো শ্রীজীবের শিষ্য, রূপের অনেক পরে। রূপ গোস্বামী যখন নিজে লিখেছেন, তখন শ্রীকৃষ্ণের যত লীলা, বাল্য লীলা বা যেগুলো অন্যত্র ভাগবতে পাওয়া যায় না, আমরা দেখবেন বহু, যেমন কৃষ্ণকালী, এই সেই কত রকম লীলাগুলো, দান দান খন্ড, তারপরে নৌকায় করে পার হচ্ছে, এই সমস্ত কত রকমের লীলা কথা আছে না, এইগুলোর যে মূলগুলো সেগুলো সম্ভবত রূপের। কেননা এইরকম বইগুলো রূপের আছে। উজ্জ্বল নির্মল যদি এখন পাওয়া যায় সমস্ত বই, উজ্জ্বল নির্মল যে একটা বই আছে, সেখানে মানে ওরা কিভাবে কি করেছে, হ্যাঁ, মানে একটা হচ্ছে এই দুটা ললিত অথবা এগুলো হচ্ছে মানে শ্রীকৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবন থেকে মথুরা গেছেন, এই সময়ে গোপীদের কি কষ্টটা ছিল সেটা নিয়েই এই বইটা হয়ে গেল ললিত মাধব। ওইটা পরে আবার রঘুনাথ দাস এত কান্নাকাটি শুরু করলেন, মানে উনি গোপীদের ভাবে তো বিভোরা, এত কান্নাকাটি শুরু করলেন, তখন ওনার কান্না দেখে উনি আবার জানলীলা করে দেখে ওটা রঘুনাথ দাসকে দিয়ে গেলেন, তুমি এইটা পড়ো, এই বই আমি সংশোধন করে দিচ্ছি, এরকম আছে। মানে ওর কাছে ওই লীলা, বিশেষ করে গোপিনীদের বিষয়, ওই ভাব ভক্তি, এগুলো রূপের মধ্যে এত বেশি প্রকটিত হয়েছিল যে উনি ওগুলোকে আর লিখেছিলেন, উনি লিপিবদ্ধ করেছেন, নাটক আকারে সাজিয়েছেন। শুধু বৃন্দাবন লীলা না, এরকমও আছে যে একবার যখন বৃন্দাবন থেকে যাচ্ছেন লীলাচলে, পথে ওর সাথে ওর একটা স্থানে সত্যভামাপুর বলে একটা জায়গা আছে, এখনো আছে বোধহয় উড়িষ্যাতে। সত্যভামাপুর বলে একটা জায়গা আছে, সেখানে রূপের দর্শন হয়েছিল সত্যভামা। সে সত্যভামা বলেছিলেন নাকি দর্শন দিলে, তুমি আমার লীলার সাথে, আমার কথার সাথে, বৃন্দাবন লীলার সাথে এক করে নাটক লিখবে না, তুমি আমার লীলাটা আলাদা লিখবে, তুমি আলাদা। তখন আগে একসঙ্গেই ছিল, কিছু রচনা করছিলেন উনি, আলাদা করলে বিদগ্ধ মাধবে বলতে দুটো আলাদা আলাদা লীলার কাহিনী আলাদা ভাবে লিখেছে। যে এগুলো এগুলো হলো না রচনা, এছাড়াও বহু আছে অনেক মানে ভাগবত কেন্দ্রিক, শ্রীকৃষ্ণ কেন্দ্রিক রূপের বহু নাটক আকারের জিনিস রূপের অনেক আছে। গোপাল চন্দ্র বলে এখন একটা পাওয়া যায়, ওটা শ্রীজীবের লেখা, কিন্তু এর যে সবগুলো রূপের যে না, রূপেরও ওই রকমেরই নাটক অনেক লিখেছে। হংসবতী, দুধকাব্য, উদ্ধব সন্দেশ, এগুলো নাটকের আকারে, বিভিন্ন নাটকের আকারে, গল্পের আকারে ওনার অনেক অনেক লেখাগুলি আছে। কিন্তু বৈষ্ণব শাস্ত্রের উপর যেটা মূল প্রধান যেটা ওনার, সেটা হলো ভক্তি রসামৃত সেতু। ওই বইটাতে, ওই গ্রন্থে ঠিক ঠিক ভাবে একজন বৈষ্ণবের যা যা আচরণ, এই ভক্তি রসামৃত সুন্দর রচনার করে রূপে বৃহত্তর হয়েছিল। তো এই গ্রন্থ যখন রচনা করেছেন, তখন তার মধ্যে না এইগুলো আসে যে কিরকম ভাবে একজন বৈষ্ণব ভগবানকে চাইবে, ভগবানের জন্য সে মানে তিনি কৃষ্ণ ছাড়া, বিশেষ করে কৃষ্ণ আছে, কৃষ্ণ নাম ছাড়া তার আর কিছু তার মানে ওই নামটাই তার চাইবার জিনিস, নামটাই তার পাওয়ারও জিনিস, তার বেশি আর কিছু সে চাইবেও না, পাবেও না। এবং একবার যদি ওই নামের আশ্বাস সে পায়, তার পৃথিবীতে আর কিছু চাইবার পাওয়ার থাকবে না। আর এই গ্রন্থটার মধ্যে না উনি যে নিজে নিজে লিখছেন তা না, প্রত্যেকটি শ্লোক উনি যে রচনা করছেন তার সঙ্গে আবার একটা রেফারেন্স আছে, যে ভাগবতে এই আছে, নারদ পঞ্চরাত্রে এই আছে, এই বইয়ে এই আছে, এরকম করে করে লেখা। মানে আমি নিজের থেকে বলছি তা না, এগুলো মত, শাস্ত্রীয় মত, যে শ্রীকৃষ্ণের নামে এইগুলি হয়, এইরকম হয়। প্রহ্লাদ এই বলেছেন, যুধিষ্ঠির এই বলেছেন, এরকম ভাবে ওই বইয়ে এরকম ভাবে আছে। মানে একজন ভক্ত, সে যেটা আমরা এখন বলছি যে একজন বৈষ্ণব, একটা মত আছে না যে একজন বৈষ্ণব সে ভগবানের কাছে কিছুই চায় না, অন্য যত
ভাবগুলো আছে না, অন্য যেসব ভাবে আমরা ভগবানের উপাসনা করি, সেখানে আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা ওকে মুক্তি চাইছে, কি ব্রহ্মলীন অবস্থা চাইছে, কি ধ্যানলীন অবস্থা চাইছে, সমাধি লাভ করবে, কি এই ধরনের একটা মানুষের কিছু থাকে। যারা নাম করছে, নামে যার মতি, নামে যার আসক্তি, তার ওই নামটাতে আসক্তি হওয়াটাই শুধু চাই, আর কিছুই চাই না। ভক্তির এই পর্যায়ে যেখানে মানে ঠিক ঠিক বৈষ্ণব যারা, তাদের চাইবার কিছু নেই, কিছু চায় না। ভক্ত যে, সে ভগবানের কাছে কিছুই চায় না, শুধু তাকে দেখে যেন আনন্দ হয়, তার সেবা করে যেন আনন্দ হয়। সেবাটাও কি না, মনে মনে। তার জন্য কিন্তু বাইরে থেকে সেবা করার জন্য ওরা যাচ্ছে, তাকে দেখে আনন্দ হবে, তার সেবা করে আনন্দ হবে। তার আবার এরকমও একটা রূপের আছে যে যখন কোনো উদাহরণ দিচ্ছেন আর কি, যে যখন একটা মানুষ, একজন মানুষকে প্রথম কোনো গুরুর আশ্রয় নিয়ে গিয়ে তাকে একটা মন্দিরে কাজ দেওয়া হয় ভোরবেলা। এখানে একটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, একটা ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়েছেন যে ভোরবেলা 4টার সময় তোমাকে উঠে মন্দিরটা খুলে ভগবানের মানে প্রভাতী কাজটা তোমাকে করতে হবে। তখন একজন নতুন যে যায়, তার একেবারে ওইটা ভালো লাগে না। মানে সাধারণত কি হয়, মানুষের করতে করতে ভালো লাগে না, যেটা মা বলেছেন না, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বার হয়। তো তুমি আজকে কাজটা শুরু করেছো, তোমার বারবার যখন এই কাজটা করছো, তখন করতে করতে তোমার ভালো লাগে না। আর এক্ষেত্রে কি হবে, যখন তুমি প্রথম করলে তখন তোমার ভালো লাগে না, সকালবেলা উঠতে ছেলে উঠাতে পায়, তাকে ইচ্ছে করে না যেতে। কিন্তু কিছুদিন যেতে যেতে তার এমন ভালো লাগা এসে যায়, তখন সে ওই সময়টা শুয়েই থাকে। এটা হলো অন্য, মানে যেহেতু তার ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। এরকম বলছেন যে যখন কোনো মানুষ সে ভগবানকে সাজায়, প্রথম প্রথম তারা দেখতে মন থাকে না, পরে সে এমন ভাবে তার ধুতিটা পরাবার চেষ্টা করে যাতে তাকে দেখতে সুন্দর লাগে, যাতে তাকে ভালো, এই ভালোবাসাটা তৈরি হয়। এই ভালোবাসাটার নাম রাগানুগা ভক্তি। রূপ বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমাকে ঠেলা মেরে মেরে করাতে হবে যে তুমি তোমার এটা নিয়ম আছে, রুটিন আছে, যেটাকে বৈধি ভক্তি, বিধি, এই এই আচরণ তোমার করতে হবে। একজন নতুন একজন মানুষ এসেছে, শিষ্যত্ব নিয়েছে, তাকে যতক্ষণ সে বিধিবদ্ধ আছে, তাকে ছাড়া মেরে মেরে করতেই হবে। তোমার এই সময়টাই উঠতে হবে, এই সময় এই করতে হবে, ঠাকুরকে এরকম করতে হবে, আরতি করতে হবে, এরকম বারবার তোমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যতক্ষণ থাকে ততক্ষণ সেটা বৈধি ভক্তি। তার মধ্যে ভক্তিভাব আছে কি না, সেটা আছে হয়তো, তার ছেড়ে চলে যেত, ছেড়ে চলে যায়নি, কিন্তু তার মধ্যে সেরকম ভাবে তার খুব ইচ্ছে আছে, তারা তাকে করতে হবে, তাই থাকার ইচ্ছে আছে, ওই 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 জায়গাটার মধ্যে থাকার তার ইচ্ছে আছে, কিন্তু এত পরিশ্রম ভালো লাগে না। এই যে ভাবটা, এই বিধিবদ্ধ যে করতে হবে, এই বিধিটাকে যারা মানছে, তার যে ভক্ত বিধির অনুসারী হয়ে থাকে, তাকে বলে বৈধি। আর রাগানুগা ভক্তি মানে এই নয় যে সব বিধি সে পারে হয়েছে, সে স্বেচ্ছায় বিধিটাকে মেনে, সে নিজের ইচ্ছা সে এটা করে, তখন আর তাকে ঠেলতে হয় না। তখন সে নিজেই ভাবে কিভাবে সে তাকে চন্দনটা কিভাবে দিলে তাকে দেখতে সুন্দর লাগবে, ধুতিটা কিভাবে করালে তাকে সুন্দর লাগবে, কিভাবে তাকে ফুলকে দিলে তাকে সুন্দর লাগবে। এইরকম যখন তার ভাবা, মানে তার নিজের ইচ্ছা, রাগ মানে আগের একটা মানে অনুরাগ, ভালোবাসা, প্রীতি, সেই সেই অনুরাগ থেকে যখন সে করছে, তখন সেই বৈধি ভক্তিটাই রাগানুগা ভক্তি হয়ে যায়, রাগের অনুভব, ভালোবাসার অনুভব। ভালোবাসার জন্য সে, ভালোবাসাটা আছে বলে সে এইভাবে এইভাবে করছে, ভালোবাসা অনুযায়ী তার কাজটা হচ্ছে। আগে যেমন বিধিগত ছিল বৈধি ভক্তি, সেটা এখন রাগানুগা ভক্তিতে পরিবর্তিত হচ্ছে। এই রাগানুগা সূচনা প্রথম স্তর, এরপর এই ভালোবাসতে বাসতে 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 শেষ পর্যন্ত গিয়ে এটা ভাব মহা হয়ে পড়ে। এগুলি যে এই যে স্তর ভেদ, কিরকম কি করতে হবে, কিভাবে কি হয়, তারপরে শ্রীকৃষ্ণ লীলার যে সবগুলো আছে, ওনার উজ্জ্বল নিয়মিত, ওখানে মানে রাধার এক একটা ভাব অনুযায়ী, যে যখন পূর্ব রাগ হয় তখন পূর্ব রাগের কি লক্ষণ। যারা এমনি না আজকাল এই যে এখন তো যারা পড়াশোনা করে, এখনো আমি থাকবে তো বিভিন্ন বইগুলোতে পাওয়া যায়, যেগুলো আজকাল এখন ইউনিভার্সিটির বলছে, মানে গৌরীয় বৈষ্ণব তত্ত্ব বই করছে, যেগুলো পড়াশোনার বই না, সেগুলোর মধ্যেও এগুলো থাকে যে কোন নায়িকাকে কি বলে, এক একটা নাম থাকে, যে এই যখন প্রথম সে দেখেনি, প্রিয়কে দেখেনি, তখন সেই নায়িকাকে কি বলে, না নায়ককে কি বলে, তাদের এক একটা নাম, পরিভাষা থাকে। এই যে পরিভাষাগুলো দেওয়া, টার্মস গুলো, এগুলো
রূপেরই কাজ, রূপই করে গেছে। যে যার যিনি চলে গিয়েছেন, যখন মথুরাতে উনি চলে গেলেন, তখন শ্রীরাধার যে কষ্ট, এই কষ্টটার কি নাম, এই সময় নায়িকাকে কি নাম দেওয়া হবে, নায়ককে কি বলা হবে, এই যে বিভিন্ন অভিসার, পূর্বরা, মিলন, এসব কত রকমের ভাগ আছে, যেগুলোকে বিভিন্ন ভাগ করে করে, যেমন আমরা এখন সহজে বলতে পারি যে পূর্বরাগের পদগুলি বিদ্যাপতি খুব সুন্দর, চন্দ্রদাসের খুব সুন্দর, কিন্তু এই যে পূর্বরাগ কাকে বলছে, পূর্বরাগের সময় নায়িকার কি বিশেষত্ব থাকবে, নায়কের কি বিশেষত্ব থাকবে, মিলনের কি বিশেষত্ব থাকবে, অভিষেকের কি বিশেষত্ব থাকবে, এইসব গুলো যে মানে জিনিসটাকে একটা কি বলবো, একটা পড়াশোনার মতো, পড়ার মতো করে দেওয়া ছিল, একটা ভাগ করে করে জিনিসটাকে পড়া, একটা বৈজ্ঞানিক ব্যাপার করে দেওয়া, সোজা কথা একটা বিজ্ঞানের যেরকম আমরা করি যে এইটা হলে এইটা হয়, নায়িকার মধ্যে এই বিশেষত্ব দেখা যাচ্ছে, মানে তার মধ্যে পূর্বরাগের লক্ষণ প্রকাশ করছে, এই যে জিনিসটা, এইটা উনি করে গেছেন, রূপ করে গেছেন, যে এইরকম আচরণ করছেন শ্রীরাধা, তার মানে উনি অভিসারে যাওয়ার সূচনা করছেন, এটা অভিসারের লক্ষণ। এইরকম ওনার আচরণ হয়েছে, শ্রীকৃষ্ণ নেই, তারপরে এটা বিপ্রলব্ধা হয়েছে, মানে উনি চলে গেছেন মথুরায়, তারপরে এইরকম করে একটা পদ্ধতিতে এনেছিলেন, সব জিনিস একটা ভাগ করেছেন। এইরকম মানে কি রাধা কৃষ্ণের প্রেম, কি বৈষ্ণব শাস্ত্র, দুটোকেই একটা ইয়ের মধ্যে ফেলেছিলেন, একটা ফরম্যাটে ফেলেছিলেন, যেটাকে বলে, এই জিনিসটাকে করেছিলেন কি বুদ্ধিবদ্ধ, এটা শ্রীরূপ করেছিলেন। তো এর আগে না এই কাজটা আমাকে চৈতন্যদেব দিয়েছিলেন, তো এটা দেবার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য হচ্ছে একটা মানে আগের একটা ক্লাস ছিল। একবার শ্রী চৈতন্য বলেছেন যে আমি, উনি নিজেই বলেছেন যে আমি না একবার যখন আমার খুব ভাব হয়েছিল, তখন ভাবের মধ্যে আমি একটা শ্লোক বলছিলাম রথের, রূপ কোথাও থেকে ওটা শুনেছিল, রূপ শুনেছিল, তারপরে আমি কি স্নান করে আসতে আসতে দেখি রূপের কুটিরের মধ্যে বাঁশের বাতা থাকে না, ভাত করা খড়ের চালের নিচে বাতা হয়ে থাকে, দেখি বাতার মধ্যে না কাগজ ফুটা আছে, সেটাকে বার করলাম, কিনে দেখি আমি যে শ্লোকটা বলছিলাম তার উত্তরে রূপ একটা শ্লোক লিখে রেখেছে। তো এইটা দেখে উনি বলে রূপ কি করে আমার মনের কথাগুলো টের পেল, এরকম উনি ওনার অন্যদের মধ্যে বলে রূপ কি করে আমার মনের কথা টের পেল। তখন স্বরূপ আমাদের উত্তর দিয়েছিলেন যে তুমি রূপ মনের কথা কিছু টের পায়নি, তুমি রূপের উপর কৃপা করে রূপকে তোমার মনের কথা জানিয়েছি। তখন চৈতন্যদেবকে আবার ডেকে পাঠালেন, যে আবার এদেরকে বললেন তোমরা সবাই রূপকে কৃপা করো, রূপকে তোমরা আশীর্বাদ করো, ওর মধ্যে বৃন্দাবন লীলা যা কিছু ঘটনা সেগুলো ওই জন্য জানতে পারে, ওই জন্য প্রকাশ করতে পারে, ব্রজলীলা যেন রূপ প্রকাশ করতে পারে, তাই তোমরা আশীর্বাদ করো। সেই জন্য এই শ্রী চৈতন্যের ওনার যে মনের মধ্যে উনি যা ভেবেছেন, যার জন্য এটা বলেছে চৈতন্য মনোবিষ্ট স্থাপিত, ওনার মনের মধ্যে যা কিছু ছিল, যা কিছু উনি ভেবেছিলেন, একটা ধর্মমত নতুন মত প্রতিষ্ঠা করতে গেলে সেটাকে, আর তখনকার দিনের মধ্যে তো এখন আমরা তাও অনেক সহজ হয়েছে না সবকিছু, আগে তো আরো কঠিন ছিল, তুমি এই শিবের কাছে গেছে মানে সে আগে সুনাম করতে পারবে না, এইরকম একটা ছিল না, বা সবকিছুতে কঠিন একটা, ওই যে এই সময় একটা ঘটনা বললাম না, ওই মানে রূপরা যে এত ওনার অনুগামী হয়েছিল, এত যে সবাই ভালোবেসেছিল, তার একটা না সাংঘাতিক একটা ঘটনা ওর পিছনে ছিল। এই হুসেন শাহ যখন সুলতান হন, সুলতান ওনার কাছে কাছাকাছি করতে, হুসেন শাহ যখন সুলতান হননি, তখন হুসেন শাহ একজনের অধীনে চাকরি করতেন, তখন তার নাম ছিল সুবুদ্ধি রায়, তিনি তখন বাংলার একজন পরগনা বাংলা শাসক, তো তার কাছে কাজ করতেন হুসেন শাহ। এই সুবুদ্ধি রায়কে একটা শাস্তি করা হয়েছিল, মানে শাস্তি করার জন্য তারা আছে, যখন কাজ করতো হুসেন শাহ, তখন একদিন নাকি অনেক কর্মচারী ছিলেন তো হুসেন শাহ, তো কোনো কারণে ক্রুদ্ধ, সুবুদ্ধিরা ভালোবাসতে হবে, কিন্তু কোনো কারণে ক্রুদ্ধ হয়ে পিঠে একটা বেতের বাড়ি মেরেছিলেন হুসেন শাহ, বেত কি চাবুকের কিছু বাড়ি, তো সেটা একটা দাগ ছিল। তারপরে হুসেন শাহ যখন হয়ে গেলেন, সুলতান হলেন, বড় হলেন, সুলতান হলেন, তখন বেগম একদিন ওনার পিঠির দাগ দেখে জিজ্ঞেস করেছিলেন যে কিসের দাগ, এটা এরকম আমার জিজ্ঞেস করো না, এখন বলতে পারবো না। তারপরে অনেক জোরাজুরিতে বলেছিলেন এরকম আমি ওর কাছে চাকরি করতাম, সুবুদ্ধিরা এরকম মেরেছিলেন। এইটা যখন বেগমকে বলা হলো, তখন বেগম নাকি খুব রুষ্ট হয়েছিলেন, বলেছেন তুমি একে কোনো শাস্তি করবে না, তোমার গায়ে হাত তুলেছে, একে তো শাস্তি করতেই হবে। তখন মানে বেগমের কিছুটা প্ররোচনাতেই উনি
সুবুদ্ধিরাকে ডেকে এনে মানে মারেননি, প্রাণদণ্ড করেননি, উনি নাকি একদম মেঠো জল খাইয়েছিলেন। মানে তারা তখনকার দিনে মুসলমানের রেখা জল খাওয়া মানে তো তার জাতি নাশ, সব নাশ হয়ে যাবে। তো সৌদিরা প্রাণদণ্ড না করে এরকম করেছিলেন। তখন সবাই এসে গেছেন, যে তোমার তখন বড় হয়ে গেছে, ছোট ছোট নেই, রূপরাও তখন তার মানে একেবারে ছোট নিশ্চয়ই নেই তখন। তো এই এই ঘটনাটা যখন ঘটলো, সুবুদ্ধিরা এসেছে বিভিন্ন জায়গাতে, উনি ধর্ম পরিত্যাগ করতে চাইছিলেন। উনি বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে কি করে এই এটার স্খালন হতে পারে, কি করে আমি আবার আগে যেতে পারি, আবার সবাই তো ত্যাগ করলো সমাজ, যে এটা ঘটনা করে কি করে আমি আবার নিজেকে ফিরে পেতে পারি। তখন সব জায়গায় নাকি বলেছিল যে এর কোনো আর প্রতিষেধ হয় না, তুমি এই মেচ্ছর উচ্ছিষ্ট ভক্ষণের কোনো প্রতিষেধ নেই, শুধু একটা করে তোমার অন্তত পাপটা স্খালন হবে। সেটা কি না, কি গলিত ভীত, উত্তপ্ত গলিত ভীত মুখে খেয়ে তুমি প্রাণ নাশ করো। এইটা বিধান দিয়েছিল, যাজ্ঞবল্ক্য সূত্রে আছে, বলেছিলেন যাজ্ঞবল্ক্য সূত্রের বিধান, উত্তপ্ত স্বর্ণ কিংবা উত্তপ্ত ভীত পান করে নিজের প্রাণ নাশ করো। এইটা তোমার প্রায়শ্চিত্ত হবে, পাপটা চলে যাবে, তারপরে সমাজটা তো মরেই যাবে, সমাজে না প্রশ্নের উপর। এই এই বিধান যখন সুবুদ্ধিরাকে দেওয়া হলো, তখন উনি মানে কি করবেন, তখন মুসলমান হওয়ার কোনো ইচ্ছে নেই, উনি এটা করতে চাইছেন না। সেই সময়টায় যখন এই বিধান কাশী থেকে উনি এই বিধান করেন, তখন না চৈতন্যদেব হয়ে গেছেন। তখন উনি বললেন যে তুমি এইরকম করে কেন প্রাণনাশ করতে হবে, একবার কৃষ্ণ নাম নিলে সব পাপ চলে যাবে, তুমি কিছু করবে না, এসব কিছু করার জন্য এটা বিধান ছিল। এই যে তখন মানে রূপ সনাতন হচ্ছে একটা প্রতীকের মতো, সমাজের শ্রেষ্ঠ বিচক্ষণ, শ্রেষ্ঠ বুদ্ধিমান, শ্রেষ্ঠ মেধাবী, তাদের প্রতীক উপাসনা, তাই না? তারা ওনার অনুগামী হয়েছিল, সেটা তো এমনি এমনি হয়নি। এই যে এইটার প্রতিষেধ নিচ্ছেন চৈতন্যদেব, যে একবার কৃষ্ণ নাম করলে সব পাপ নাশ। এত পাপ মানুষ করতে পারে না যেটা কৃষ্ণ নামের ধ্বংস হয় না। সেজন্য তোমাকে কিছু করতে হবে, তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে অবস্থান করে এবং নিরন্তর কৃষ্ণ নাম করো, হরিনাম করো, ওতে তোমার সব পাপ নষ্ট হয়ে গিয়েছে। সে তোমার উদ্ধার, জীব উদ্ধার হয়ে যাবে, তুমি উদ্ধার হয়ে যাবে, কৃষ্ণ নামের চেয়ে বড় আর কিছু নেই। তো এইটা শোনার পরে সুবুদ্ধিরা ওখানে অবস্থান করছে। যখন রূপ সনাতন গেছেন বৃন্দাবনে, তখন ওখানে সুবুদ্ধিরা থাকতেন। তো এই যে ঘটনাটা ঘটেছে, এটার ফলেই তো এত মানে সকলের একটা জানা হলো যে আরেকজন নতুন এসেছে, আরেকটা বিধান আমাদের এসে গেছে, আরেকজন কেউ এসে গেছেন যে আমাদের সবকিছু থেকে উদ্ধার করতে পারে, যে আমাদের সহজ বিধান, সব মানুষের মনের কষ্ট, মনের ব্যথা, আমার কিসে আমার কল্যাণ, তার জন্য একটা আমাকে মেরে ফেলে সেই পাপ থেকে আমাকে নিস্তার করতে হবে, আমাকে এমনি অতি সহজে আমাকে আমার পথ দেখিয়ে দিতে পারে। তাই জন্যই সারা দেশ তার পেছনে এলো। তো তো এই রূপ সনাতন সেই তারই প্রতীক, তারা সেই প্রতীক হিসেবে এই যে রূপের যে এত যেটাই দিয়ে বলছিলাম আর কি, যে বহু গ্রন্থ রচনা করলেন, বহু ভাবে রচনা করলেন। চৈতন্যদেবের এই মনের কথা যা উনি লিপিবদ্ধ করে জানি, যে তুমি শুধু কৃষ্ণ নাম করো, শ্রীকৃষ্ণের ধ্যান করো, শ্রীকৃষ্ণের লীলা ধ্যান করো। লীলা ধ্যানটা ওদের একটা বিশেষ আছে, আচরণ, যে উনি কোথায় কি করেছেন, কি কোথায় কি লীলা করেছে, সেটা সবসময় মনের মধ্যে ওরা ভাবতে থাকবে, ভাবতে 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 তিনি প্রকটিত, নিজেকে তিনি প্রকাশ করবেন। রূপকেও উনি তাই বলেছেন যে তুমি চিন্তা করতে থাকবে, শ্রীকৃষ্ণ নিজেই নিজেকে তোমার মধ্যে প্রকাশ করবেন। আর তারই পরিণাম হলে এই বিভিন্ন গ্রন্থ, বহু গ্রন্থ রচনা করেছেন, বহু নাটক রচনা করেছেন। আর যারা ওনার সঙ্গে সঙ্গে থাকতো, ওনার প্রধান যারা শ্রীকৃষ্ণের প্রধান পার্ষদদের মধ্যে যারা বেশি পণ্ডিত ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য, সরোত্তম দাস, পরমানন্দ, এরা সব শ্রেষ্ঠ পণ্ডিতেরা, এরাও রূপকে অত্যন্ত বিশেষ করে হরিদাস ঠাকুর ছিলেন। হরিদাস ঠাকুর যেখানে থাকতেন, এরা গিয়ে প্রথম ওখানে উঠতেন। মানে এটা বলেছে না যে উনি এক ঘরে হয়ে থাকতো ওরা, যেখানে যে রূপ সনাতনদের পরিবারটা এক ঘরে ছিল, সেই তাদেরকে শ্রী চৈতন্য এমন স্থানে উঠিয়ে দিয়েছিলেন যে সারা দেশ তাদের গোস্বামী মানে পৃথিবীর অধিপতি, তো মানে সারা দেশ তাদের পূজা করতো,
সারা দেশের সবকিছুর তার ভক্তি। একদিকে মানে হয় পৃথিবীর প্রতি, আরেকদিকে মানে ইন্দ্রিয়ের প্রতি গোস্বামী কথার মতো। সব ইন্দ্রিয় দমন করে তারা এমন সুন্দর সন্ন্যাস জীবন যাপন করেছিলেন যে সারা দেশ তাদেরকে, সারা দেশ সারা পৃথিবী আজও পর্যন্ত তারা অনুভূত এত সুন্দর রূপের জীবন। রূপের জীবনে বেশি কিছু অলৌকিক ঘটনা, সনাতনের জীবনে কিছু কিছু অলৌকিক কাহিনী আছে। রূপের সেরকম বেশি অলৌকিক কিছু নেই। ওনার ধ্যানে অনেক কিছু উনি পেয়েছেন, অনেক দর্শন করেছেন, অনেক স্থান লুপ্ত তীর্থগুলো উদ্ধার করেছেন। একটা তার মধ্যে আছে অলৌকিক, যেটা আমি এখন বলে শেষ করি। রূপ সম্পর্কে একটাই অলৌকিক কথা আছে, সেটা হলো উনি যখন লুপ্ত তীর্থ উদ্ধার করছেন, সেই সময় চৈতন্যদেব বলে দিয়েছিলেন তো লুপ্ত তীর্থ উদ্ধার করে। তো ওখানে গোবিন্দ ছিলেন। গোবিন্দ হচ্ছেন মানে অনেক আগের ইয়ে, ওনার কেউ বজ্র নাম ছিল না, ওনার নাতি, অনিরুদ্ধের ছেলে, নাতির ছেলে, শ্রীকৃষ্ণের নাতির ছেলে। সে ওই সময়কার আর কি একটা বিগ্রহ ছিল গোবিন্দ। এটা এখন যে গোবিন্দ বিগ্রহকে দেখি আমরা, তার আবার মানে তার সাথে উৎসব মূর্তি, তার প্রধান মূল যে বিগ্রহ তাকে জয়পুরে রাখা আছে, এই বিগ্রহ কিন্তু সেই সময়কার মানে কোন রাজা তাকে হরণ করে নিয়েছিল, লুকিয়ে ফেলেছিল, এরকম কিছু গল্প। দীর্ঘকাল আগে যখন মানে যখন দ্বারকা সমুদ্র জলে পড়ে গেল, দ্বারকা নগরীটা ধ্বংস হয়ে গেছে, যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ, দ্বারকা ধ্বংস হয়ে গেল, দ্বারকায় সমুদ্রের জল থেকে ধ্বংস হলো, তখন শ্রীকৃষ্ণের পৌত্র তার পুত্র বজ্র, সে ইন্দ্রপ্রস্থে থাকতো। এই মানে যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা ছিলেন, তো যুধিষ্ঠির চলে গেলেন, ওটা ছিল পরীক্ষিত ওখানে রাজা হলো। আর ওদের যে জায়গাটা ছিল খান্ডপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ হয়েছিল, সেই ইন্দ্রপ্রস্থতে ছিলেন বজ্র। ইন্দ্রপ্রস্থ রাজা হলেন বজ্র, হস্তিনাপুরের রাজা হলেন পরীক্ষিত। এই ইন্দ্রপ্রস্থতে একটা গোবিন্দজির মূর্তি তৈরি করেছে, এই বজ্রের সময় থেকেই উঠেছিল, অনেক আগে থেকে। তো সেই গোবিন্দজিকে কিন্তু সুবুদ্ধিরারা যখন বৃন্দাবনে আসেন, তখন কোন লুপ্ত তীর্থ উদ্ধার কিছু হয়নি, আর গোবিন্দজিকে পাওয়া যাচ্ছিল। কিন্তু উনি জানতেন গোবিন্দজি আছেন। ওই বজ্রের নিজের নির্মাণ কি ওই সময়কার, বজ্রের নিজের নাম হতে পারে, ওই সময়কার একজন গোবিন্দ মূর্তি, সেটা কোথাও আছে। তো উনি ধ্যান করছিলেন রূপের। এইরকম দুই একটা দর্শনের কথা আছে, খুব বেশি অলৌকিক কিছু নেই। উনি স্পর্শ করলে এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এরকম কিছু ওটা নেই। তো উনি বসে বসে ধ্যান করছিলেন গোমাটিলায়, মানে খুব কষ্টও ছিল যে চৈতন্যদেব যেগুলো বলেছেন সব কাজগুলো হয়ে উঠছে না। তো উনি ধ্যান করছিলেন। ধ্যানে কিছুক্ষণ পরে ওনার ধ্যানে উনি নিবিষ্ট, উনি ধ্যানে পান নিবিষ্ট। কোথায় আছে এটা? একটি ছেলে এসে ওনাকে, কালো একটি ছেলে এসে বলে গেল যে তুমি এরকম কালকে সকালবেলা ওই গোমাটিলার ওখানে যাবে, ওখানে একটা পাথরের উপরে না একটা জায়গায় একজন একটা পরিবেশে রোদ দিয়ে যায়, তুমি ওইখানে দেখো তো কি আছে ওখানে। তো বলে এবার অন্তর্হিত হয়ে গেলেন, তখন চলে গেলেন আর কি। তার রূপ দেখেননি, কিন্তু ভাবছেন যে নিশ্চয়ই শ্রীকৃষ্ণ এসে বলে গেছে, আর অন্য কেউ এই তথ্য জানবে। তা পরের দিন উনি যখন ওখানে গিয়ে খনন করলেন, প্রথমটা কিছু পাচ্ছিলেন না, তারপর ব্রজবাসীদের ডেকে নিয়ে খনন করেছেন, সবাইকে ডেকে নিয়ে খনন বলতে ওখান থেকে গোবিন্দ মূর্তি উদ্ধার হলো। এই গোবিন্দ মূর্তি উদ্ধার হওয়ার পরে এখন যে আমরা বিরাট গোবিন্দ মন্দির আছে, সেই গোবিন্দ মূর্তিটা প্রতিষ্ঠা করেছিলেন ওনার সময়। আবার দেখুন চৈতন্যদেবের ছিল তো যে তোমরা সেবা পূজাটা মানো শেখো, যাদেরকে উনি শ্রেষ্ঠ পার্ষদ, যাদেরকে উনি অন্য ভার দিয়ে রেখেছিলেন, তাদের জন্য ওনার নির্দেশ দেওয়াই থাকতো, তুমি বৃন্দাবনে কৃষ্ণ সেবা মানসে করি, সামনে গিয়ে পায়সান্না করে খাওয়া দাওয়া এরকম মনে মনে করবে। আর যখন এই গোবিন্দ মূর্তি উদ্ধার হলো, সভাপতি রূপ উদ্ধার করেছেন, রূপী তার দায়িত্ব নেবেন, এরকমই থাকে। তো চৈতন্যদেবের কাছে খবর গেল, সারা দেশ মানে আনন্দ করলো বৃন্দাবনবাসীরা। আর চৈতন্যদেবের কাছে খবর গেল, উনি সহ তখন কাশীশ্বর ভট্টাচার্য বলে একজন পাচ্ছেন। সেই কাশীশ্বর ভট্টাচার্য গোবিন্দ সেবার কাজ, রূপ নয়, রূপের কাজ আলাদা। মানে এরা থাকে না যে এদের এত প্রজ্ঞা, যারা এই চৈতন্যদেব স্বামীজি এত প্রজ্ঞা না, এরা কাকে দিয়ে যাকে দিয়ে যেটা করাবার ঠিক সে তাকে দিয়ে সেটাই করায়। এখন উনি এসে কৃষ্ণ সেবায় মত্ত হয়ে যাবেন এরকম, উনি ওনার কাজ আলাদা। আর এই বিগ্রহের সেবার ভার নিয়েছিলেন কাশীশ্বর। চৈতন্যদেব ওখান থেকে পাঠিয়ে দিলেন নিরাশা, তুমি গিয়ে বিগ্রহ সেবার ভার দেবে। রূপ সেবার, রূপ তো এক জায়গায় থাকতে নেই না, রূপার সেবা ভার কিনে, রূপ তো এক জায়গায় বসে থাকলে তবে তো সে সেবা পূজা করবে।
তো ওখান থেকে উনি চলে যায় গোবিন্দ গুরু মন্দিরে প্রতিষ্ঠা হলো। তো প্রথমে তো অত বড় হয়ে হয়নি, পরে আকবরের সময় বড় হয়েছিল সিচুয়েশন, বিরাট মন্দির, মানসিংহ করে আকবরেরই অর্থানুকূল্যে রাজা মানসিংহ বানিয়ে দিয়েছিল। তো ওই এখন যেটা আমরা দেখি, তো এই এই একটা ওনার অলৌকিক আছে। আর একটা অলৌকিক ঘটনা আছে, এই ছোট ছোট অলৌকিক। ওনার বিরাট ওনার মূল কর্মকাণ্ড কিন্তু সেটা বৈষ্ণব ধর্মটাকে একটা গ্রন্থের মধ্যে ওটাকে লিপিবদ্ধ করা, এই রূপ অনুভব হবে। তোমরা যা খুশি তাই করবে না, যেমন ভাবে তেমন ভাবে করবে না, কিরকম ভাবে কি অনুষ্ঠান পালন করবে এটা উনি লিখে দিয়েছে। শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন তুমি কি কি অনুষ্ঠান করবে, তুমি কিভাবে সেই দিনটা পালন করবে, এটা রূপ লিখে দিয়েছে। মানে তুমি যেমন তেমন করে করবে না, তুমি তোমার ইচ্ছা করলে সারাদিন তুমি রান্নাবাড়ি করেই গেলে এইরকম না। তোমার একটা ফর্মের থাকবে, তুমি একটা নিয়মের মধ্যে, তুমি নিয়মের মধ্যে থাকো, তারপর নিয়ম থেকে এই যে জিনিসটাকে একটা ইয়েতে ফেলা, এটা রূপের প্রধান রূপানুগ ভক্তি। মানে চৈতন্যদেবের যারা অনুসারী তাদেরকে রূপানুগ বলেছে। তো রূপের দ্বারা যে নির্দেশিত পথ, চৈতন্য ওটার সামনে দিয়ে গেছেন যে এইরকম হয়, এরকম হবে, এরকম করো, রূপকে বলে গিয়েছেন। রূপ সেটা তার লেখনির মাধ্যমে, তার বিচারের মাধ্যমে, তার রচনার মাধ্যমে ওটাকে আকার দিয়ে গেছেন যে এইভাবে তোমরা থাকো। গৌড়ীয় বৈষ্ণবরা তার এই পথ অনুসরণ করে। আরেকটু যেটা ওই গল্পটা বলে শেষ করি, ওনার আরেকটা গল্প আছে। একবার ওরা এরকম থাকতো তো, একটা গাছের তলায় 3 দিন, আবার আরেকটা গাছের তলায় 3 দিন, মানে 3 দিনের বেশি একটা গাছের তলায় বসতো। মানে সন্ন্যাসীদের জীবন কি সেটাই রূপ সনাতন বিশেষ করে বোঝে। মানে একটা গাছের দুই ভাই থাকতে 2 জায়গায়, একজন থাকতো মহাবন গোকুল, আর একজন থাকতো বৃন্দাবন, বর্তমান যে বৃন্দাবন, সেখানে 2 জায়গায় 2 ভাই থাকতো। একটা গাছের তলায় 3 দিনের বেশি ওরা বসতো। যদি মনে হয় যে এই গাছতলাটা আমার, আসক্তি আসে, মানে এতটা নির্লিপ্ত থাকতে, এত অভ্যাস করতে। এর মানে আমরা এখন একটা ভাবি না যে মনে মনে নির্লিপ্ত থাকলে এগুলো এক জায়গায় অনেকদিন থেকে ঘুরে আসে, বা আগে যেমন আমাদের হয় আর কি, নির্দেশ সাধারণত এরকম নিতে হয়, একটা নির্দেশ মেনে তুমি চলবে যেখানে তোমাকে যত ভালো। এটা কিন্তু ওই রকম ছিলেন না। এরা তখনকার দিনে ওরকম সংঘ তৈরি, এখন যেমন সংঘের মধ্যে তুমি করছো, এখন তো অন্যরকম। ওদের সময় তো ওই রকম কিছু ছিল না, ওরা নিজেরা নিজেদের জীবনটা তৈরি করেছে। সেই সময় ওদের এত সতর্কতা যে একটা গাছের তলাতে 3 দিন থাকতেন না, পাশে ওই গাছতলাটার প্রতি কোনো আসক্তি হয়েছে। গাছে মানে হয়তো 3 দিন ধরে উনি আছেন, 4th দিনে আর কেউ ওখানে এসেছে, ওনার মনে হলো যে দেখো আমি এখানে থাকতাম, ও এসে গেল। এই যে সূক্ষ্ম একটা আসে মানুষের একটা অধিকার বোধ, আমার এই জায়গাটা, এই আমার জিনিসটাকে, আমার বোধ, সেটা এটা আমার, আমি আর আমার এই জায়গায়, এটার অনুশীলন খুব কম করতেন। আমার থাকবে না। আবার আরো একটা যে ওই যেটা বলছে, মনে একটা কিছু তো ছিল না। তো একবার আমার খুব ইচ্ছা হলো সনাতন গোস্বামী আসবেন ওনার কাছে। ওর খুব ইচ্ছা হলো দাদা আসবে, দাদাকে একটু পায়েস রান্না করে খাওয়ায়। দাদাকে আবার দাদা হিসেবে তো দেখতেন না, ওনার যে মানে বড় জ্যেষ্ঠ আরো একজন শ্রেষ্ঠ সন্ন্যাসী, শ্রেষ্ঠ বৈষ্ণব, পরম ভগবান, সেই জন্য তিনি আসবেন, তাকে একটু খাওয়াবে। তো উনি মনে মনে ভাবছিলেন, কিন্তু কিছু তো জোগাড় করতে পারেননি, কি করে কি করবেন। তো কিছু কাল পরে একটি মেয়ে এসেছে, একটি মেয়ে এসে নাকি শিখা দিয়ে গেল। তখন দিত কেউ কেউ কখনো কখনো, তো দিয়ে গেল, উনি আপত্তি করেননি, নিরুপদ্রব নিয়ে নিয়েছেন। তো খুলে দেখলেন যার কাছে একটা পায়েস রান্না করতে যা যা লাগে তো সবকিছু ওর মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন ওনার মনে হলো যে তাহলে এটা তো রাধারানী ছাড়া আমার মনের খবর তো আর কেউ জানার কথা, বৃন্দাবনেশ্বরী ছাড়া কেউ তো এই কথা জানবে না, তাহলে নিশ্চয়ই উনিই দিয়ে গেছেন। এই যে আমি যে কি পাপি না, বলে ওনার মনে হবে এটা হলো আমার মতো একটা মহা পাতুক, এই আর কোথাও পাওয়া যদি যায়। হ্যাঁ, তাকে আমি কষ্ট দিলাম, আমি একটা পায়েস রান্না করবো বলে আমি ওনাকে নিয়ে এসেছি, ওনাকে আমার এইটা চিন্তা করে দিয়ে যেতে হলো যে কি করে আমি পায়েস রান্না করবো। আর যদি কোনোদিন আমি কোনো কিছু চিন্তা করেছি, মানে এত সুন্দর, মানে নিজে আমি ওকে কষ্ট দেবো, ওনার মতো মানুষ, ওনার মতো মানুষ শ্রেষ্ঠ যিনি, যার যিনি আমার উপাস্য, যার জন্য তিনি আমার সব, তাকে আমি ডেকে নিয়ে আসছি আমাকে পায়েস রান্না করার জিনিসপত্র দিয়ে যাওয়ার জন্য। আমার মতন মহাপাতকি যদি আর কেউ থাকে, আর কোনোদিন আমি কিছু চাইবো না। এই যে মানে এই যে ওনার ভাবটা, এই
এইটুকু এইরকম একটা ছোট ছোট অলৌকিক ঘটনার মধ্যে থাকে, মানে নিজেকে একদম মুছে ফেলা। একটা শিবগোস্বামীর আরেকটা ঘটনা আসে, ওটা তিনজনকে মিলে আসে, হয়তো কারোর পড়াও থাকবে, এটা কোথাও একটু পাঠান্তর করা যায়। ভক্তবাল বলে একটা ওদের বই পাওয়া যায়, ওখানে একরকম গল্পটা আছে আর অন্যটা আবার আরেকরকম আসে। তো যাই মূল ঘটনাটা একই, যে একবার একজন বল্লভাচার্য, যিনি শুদ্ধ অদ্বৈতবাদী আর কি, মায়াবাদী সন্ন্যাসী। মায়াবাদী মানে শুদ্ধ অদ্বৈতবাদী, জগৎ সংসার মায়া। তো এই বল্লভাচার্য উনি তখনকার দিনে শ্রেষ্ঠ একজন পণ্ডিত, শ্রেষ্ঠ একজন সাধু। তো তিনি অন্যত্র ওনার খুব প্রসার প্রভাব এগুলো খুবই ছিল, কিন্তু উনি শুনেছিলেন যে এই বাংলা থেকে দুজন রূপা সনাতন বলে ওরা এসে বৃন্দাবনে থাকছে, এটা ভক্তমালের থেকে হচ্ছে। তো উনি ওটা শুনেছিলেন যে এই দুজন আছে রূপা সনাতন, এরা বৃন্দাবনে থাকে, এদের খুবই পাণ্ডিত্য, আর মানে বৃন্দাবনবাসীরা ওদের খুবই ভালোবাসে, ওরাও বৃন্দাবনবাসীদেরকে সাক্ষাৎ মানে শ্রীকৃষ্ণের পরিকরের মতো জ্ঞান করে। তো যেমন ওদের সুনাম সারা দেশে ওদের পাণ্ডিত্যের খ্যাতি, এইসব শুনে বল্লভাচার্য আবার এগিয়ে এদের কাছে এলেন যে এরা কি আমার মত গ্রহণ করবে না। মানে উনি অদ্বৈতবাদী, তো ওনার মনে হতো যে ওনার যেমন হয় সাধারণ লোকে যেমন হয়, সে মানে শুদ্ধ অদ্বৈতবাদী বলেও তিনি তো সেই উপলব্ধির একেবারে চরমে যে পৌঁছাননি, সেজন্য তার মনে হতো যে ওদেরকে আমার মতটা গ্রহণ করা হবে, যদি ওরা আমার মত গ্রহণ করে তাহলে খুব ভালো, ওদের কাছে আমাকে বিচারে জয়ী হতে হবে। তো এই সব চিন্তা করে উনি বৃন্দাবনে এলো। এসে তখন রূপ সনাতন তখন সকাল, ওরা নিজের উপাসনাতে বসবেন, সেরকম দু ভাই একই জায়গায় ছিলেন। তো উনি এসেছেন, এসে যখন বিশেষ রূপের কাছে উনি বললেন যে আমি আপনাদের সঙ্গে একটু তর্ক করতে চাই, আমি মায়াবাদী, সত্য অদ্বৈতবাদী, আমার কাছে তর্ক করবো। তারপর রূপ জিজ্ঞাসা করলেন কি বিষয়ে তর্ক। না, আমরা আমার মতটা আপনাকে গ্রহণ করতে হবে, আমার মতটা শ্রেষ্ঠ। তখন রূপ নাকি একটা কাগজের মধ্যে লিখে দিয়েছিলেন, আমি ওনার কাছে পরাজিত হইলাম বলে ওই কাগজটা ধরিয়ে দিয়ে উনি ওনার নিত্যকর্মে চলে গেছেন। ঠিক আছে, এবার মানে কোনো তর্ক বিচার কিছু নেই, তুমি শুদ্ধ অদ্বৈতবাদী, তুমি শ্রেষ্ঠ, তোমার জয়, আমি পরাজিত, এইটা এক পংক্তি লিখে দিয়েছিলেন, আমি পরাজিত হইলাম লিখে উনি হাতে ধরিয়ে দিয়ে চলে গিয়েছেন, মেনে নিয়েছেন জয় ওনাকে। এখন তখন শ্রীজীবও ছিলেন, তখন শ্রীজীব এসে গিয়েছেন, মানে রূপ তখন পরিণত, এই ঘটনা যখন হয়েছে রূপ তখন অনেক প্রাচীন, তখন ছোট ছেলে নয় আর কি। তো তখন শ্রীজীব ওখানে থাকতেন। এখন এই ঘটনাটা যখন হলো, তো বল্লভাচার্য তো অতি সন্তুষ্ট চিত্তে উনি ফিরে যাচ্ছেন নিজের জায়গায়। তো পথে শ্রীজীবের সঙ্গে দেখা হয়েছে, শ্রীজীব স্নান করে উঠেছেন। এটা একটু অন্যত্র আবার এরকম পাওয়া যায় যে উনি একটা রচনার ভুল ধরেছিলেন বল্লভাচার্য, রূপের কাছে শুনতে এসেছিলেন, শুনে একটা ভুল ধরেছিলেন, সেই ভুল ধরাটা শ্রীজীবের পছন্দ হয়নি। মানে এই দুটো পাঠান্তর হয়, একটা হয় উনি এসেছিলেন তর্ক করতে, রূপ লিখে দিয়েছিলেন হ্যাঁ আপনি জয়ী, আরেকটা এটার পাঠান্তর পাওয়া যায় যে উনি একটা নাটক শুনছিলেন, রূপের রচনা শুনতে শুনতে উনি বলেছিলেন বল্লভাচার্য যে তোমার এই ব্যাকরণগত ত্রুটি আছে এই লেখার মধ্যে, সেটা শ্রীজীব তখন ওখানে উপস্থিত ছিলেন, সেবা করছিলেন গুরু বা পিতৃব্য তাকে, সেটা শুনে শ্রীজীবের খুব ভিতরে ভিতরে কষ্ট হলো যে এটা কিছু ভুল তো নেই, তাহলে উনি কেন ভুল বলছেন, এটা ভেবে উনি আলাদা করে একা বল্লভাচার্যের উপরে তর্ক করেছিলেন। এই দুটো বাকি গল্পটাই তো আমরা ভক্তমালের ওনাকে অনুসরণ করছি। তো উনি বল্লভাচার্য ফিরে যাচ্ছেন, জয়ী হয়েছেন, তো রূপের কিছু পরাজয় স্বীকার করেছেন, মানে উনি জয়ী, ফিরে যাচ্ছেন। আর যারা ব্রজবাসী ছিল তারা তো এতদিন জানতো যে রূপের পরে কেউ নেই, রূপই সবার ছিল পরম মহাভাগবত মহাপণ্ডিত। এবার যেমন মবের কালচার হয়, চিরকাল তো মানুষের একরকম থাকে, ওরা একেবারে এমন হল্লা করতে করতে ওর পিছন পিছন ধরালো এই বল্লভাচার্যের যে এমন অঘটন আপনি ঘটিয়ে দিয়েছেন, আপনি এইরকম অঘটন ঘটেছেন, ওনার পিছন পিছন ধরে। আর সেই সময়ই যমুনাতে স্নান করে সকালবেলা তো উনি ফিরছেন শ্রীজীব। তো শ্রীজীব শুনে কি ওরা বলছে ব্রজবাসীরা, না ওরা বিনা বিচারে হার দিয়েছে, রূপা সনাতন বিনা বিচারে পরাজিত হয়েছে এর কাছে। সেটা শুনে শ্রীজীবের খুব মনে কষ্ট হলো। ওনার রূপ ছিলেন ওনার পিতৃব্য এবং গুরু। চৈতন্যদেবের একেবারে জীবনের শেষ প্রান্তে, তখন চৈতন্যদেব
ছিলেন সুজিত ম্যাক্সিম, কিন্তু ওর সাথে বিশেষ কিছু অনেক কথা হয়নি, সোজা ওদেরকে এদের কাছে পাঠিয়ে দিয়েছি, রূপের কাছে পাঠিয়ে দিয়েছি, রূপে তোমার শিক্ষা দেবে। তো রূপের কাছে উনি থাকতেন, তো রূপের গুরু এবং সম্পর্কে পিতৃব্য জ্যাঠামশাই বা বড় অনুপমের ছেলে ছিল। তো উনি ওই ওনার নিন্দাসনে গুরু নিন্দাসনে রূপের নিন্দাসনে খুব সিজিবের কষ্ট হলো। তো উনি ওখানেই ওই সিক্ত বসন্ত গায়ে বলে আছে যে ওনার গায়ে ভিজের কাপড় ছিল সিজিবের, সেই কাপড়টা গায়ের মধ্যে শুকালো। ওনার সঙ্গে তর্ক শুরু হলো বল্লভ ভট্টাচার্যের সঙ্গে। কিছুক্ষণ পরে দেখা গেল শ্রীজীব জয়ী হলেন আর বল্লভাচার্য পরাজিত। তখন উনি আবার ওনার খুব উল্লাস ছিল, খুব উল্লাস করে ফিরছিলেন, সেই উল্লাসটা কমিয়ে দিয়ে উনি পরাজিত হয়ে ফিরে গেলেন বৃন্দাবন থেকে। আর ইনি স্নান করতে তো অনেক সকালে গিয়েছেন, নিজে কাপড়ে ওনার চলে আসার কথা ছিল কুঞ্জে তাড়াতাড়ি করে, সকালবেলার অনেক কৃত্য বাকি আছে, সেগুলো কিছুই হলো না। উনি অনেকক্ষণ পরে ওনার গায়ের কাপড় যখন শুকিয়ে গেছে ভিজে কাপড়, সেরকম অবস্থা সুযোগ ফিরে এলেন কুঞ্জে রূপের কাছে। আর এই যে সুদীপ ফিরে এলেন আর মানে মাঝখানে তর্ক উনি চলে গেলেন বল্লভ ভট্টাচার্য, সিজিপ ফিরে এলেন কুঞ্জে। এই যে মাঝখানে একটু সময় গেল, এই সময় মানে বিচার বিতর্কের পরে যে সময়টুকু গেছে, তার মধ্যে আবার ব্রজবাসী যারা, তারা এতক্ষণ বল্লভের সঙ্গে ছিল, বল্লভাচার্যের সঙ্গে, এখন দৌড়ে এলো রূপের কাছে, এসে আগেই খবর দিয়ে দিলে তোমরা হারলে কি হবে, ও দিতে গেছে। এটা হচ্ছে মানে চিরকালের কালচার, ওরা আগেই এসে খবর করে গেছে। তো যখন উনি ঢুকলেন শ্রীজি কুঞ্জে, ওটাকে কুঞ্জ বলেছে, যেখানে ওরা থাকতেন, ওদের আশ্রম, সেখানে এসে ঢুকছেন, তখনই রূপনাকি ওকে দূর থেকে বললো তুমি আর ভিতরে আসো, ওইখানেই থাকো, আর ভিতরে তুমি আসো, তুমি যা কাজ করেছো এটা কোনো বৈষ্ণবে করে না, এটা বৈষ্ণবদের কাজ। যে যশ প্রতিষ্ঠা সুপরিবিষ্ঠা মেখে এলে সারা গায়ে, তুমি সারা গায়ে তো মেখে এসেছো, আবর্জনা মেখে এসেছো, তুমি যশ মেখে এসেছো, এখন আর তুমি এখানে আসো, তুমি একটা কাজ করো, তুমি গৌড় দেশে ফিরে যাও, ওখানে গিয়ে কোনো রাজার সভাবন্দিত হও, সেটা তোমাকে মানায় থাকে, এখানে তোমার স্থান নেই। কোনো বৈষ্ণব এরকম নিজের জ্ঞান গরিমা প্রচার করে, নিজের জ্ঞান গরিমা প্রচার করার জন্য এত আগ্রহ দেখায় না, এটা তুমি দেখিয়েছো, তুমি ফিরে যাও, তুমি এখানে আসবে আমার কাছে, আমি এতদিন যে তোমাকে শিক্ষা দিয়েছি সব আমার ভাষ্য কি জ্বালা হয়েছে, তুমি এখন চলে যাও, গিয়ে রাজার সভাবন্দিত হও, এটা তোমার রাজসভাতে সুযোগ হয় না, বোঝে তোমার ঠাই নেই, তুমি রাজসভা। তো এটা যখন বলা হলো তখন খুব দুঃখ হয়েছে তো সুজীবের ঢুকলেন না, উনি যেহেতু গুরু রাজেশ্বরী কিন্তু আর ভিতরে আসলেন না, উনি গিয়ে মানে কোনো মতে বলে যে যেখানে সনাতন থাকতেন ওইখানে একটা ঘরের মধ্যে গিয়ে বসে থাকছিলেন, আর কোনো মতে বলে যমুনার তীরে বসে থাকছিলেন, দুটো মত আছে। তো যাই হোক উনি একটাই নিরাহার, শুধু চোখে জল, দিন রাত কাঁদছেন, আর দিন অভুক্ত অস্ত্রত ওইখানে বসে বসে কাঁদছেন, যে এরকম একটা ঘটনা ওকে ত্যাগ করলো, যাকে এত ভালোবাসে সে ত্যাগ করলো। তারপরে কিছুদিন ওরকম 2-3 দিন যাবার পরে একদিন সনাতন ওকে দেখতে পেল, দেখে কাউকে কিন্তু কিছু বলতে হয়, কেউ বলেনি, সনাতন একদিন দেখলেন যে ওরকম বসে বসে সারাদিন কাঁদছে, কি হলো, উনি এসেছেন রূপের কাছে যে কি হয়েছে, ওকে এরকম ত্যাগ করেছে কেন সুজিতকে, সুজিতকে ত্যাগ কেন করবে, সুজিত তো এখানকার মতের নয়, সুজিত হচ্ছেন শ্রেষ্ঠ জ্ঞানী, তার এখনো জ্ঞান গরিমার ভাব তার যায়নি, নিজেকে প্রতিষ্ঠা করার ভাব তার যায়নি, সেজন্য আমি ওকে ফিরে যেতে পেরেছি, গিয়ে কোনো রাজ সরকারের কোথাও সভাবন্দিতের কাজ নিতে পেরেছি। তোমার সনাতন বললেন দেখো এই যে তুমি যেটা করছো না, এটা একটা খুব সুন্দর কবিতা আছে এনার ত্রিরত্ন বলে কালিদাসের, ওখানেও খুব সুন্দর ভাব তোমার যেরকম আছে ওটাও খুব সুন্দর আমার কথাগুলো, যে বিনাতার অভিমান তাও অভিমান, উনি লিখতে বলছেন সনাতন যে তোমার এত ও তো পারেনি, তো যিনিবারে অভিমান পারে নাই এখনো বালক আমাদের সস্তা, তুমি তার তা তো তুমি গুরু সাথে পারিলে না আজ হয়, বৈষ্ণব হয়ে রস যিনিবারে, রস কিছু নাহি তাই, তোমার যে এত রাগ ও না হয় পারেনি, ও তো নিজের অহংকার জয় করতে পারে, তোমার যে এত রাগ তুমি তো রাগ জয় করতে পারছো না, তুমি বুঝি খুব খুব বৈষ্ণব, তুমি তোমার বৈষ্ণবের ধর্মে পতন হচ্ছে না, যিনিবার এত তুমি তার দাতো তুমি গুরু খাতো পারিলে না আজ হয়,
বৈষ্ণব হয়ে রোষ চিনি পারি, দোষ কিছু নাহি বলে আবার তারপর বলছেন এইগুলো একদম উনি যে মত রেখে গেছেন, রূপ রূপ যে ভক্তিরসামৃত সুন্দর পাতায় পাতায় যে মত রেখে গেছেন, ওটাই সনাতন বললেন দীনতার অভিমান, তাও অভিমান, মানে ওরা একেবারে কোন রকম অভিমান শূন্য। আমি শূন্য থাকবে তো, যে রাধা এসে দিয়ে গেছেন ওকে পশরা সাজিয়ে, তাতে তো ওনার কোনো আনন্দ হয়নি যে আমি ওনাকে এত কষ্ট দিলাম, আমি কি, এই চিন্তা যে মানুষের এসেছে তারও কেমন ভাবটা পরিবর্তন হয়ে গেল হঠাৎ। সেখানে আবার সনাতনকে বোঝাচ্ছে দীনতার অভিমান, তাও অভিমান, বৈষ্ণব মানে তাও পাবে কেন স্থান। তুমি যে ভাবছো তুমি খুব দিনহীন, ওর তো সভাপণ্ডিত হওয়ার মতন গৌরব পাওয়ার জন্য ইচ্ছা হয়েছে, আর তুমি যে ভাবছো তুমি খুব দিনহীন, তুমি এই যে তোমার মনে হচ্ছে বৈষ্ণব মানে সে অতি দিন থাকবে, এটাও কিন্তু একটা অহংকার, দীনতার অভিমান, আমি বৈষ্ণব আমি খুব দিন, এই এই সূক্ষ্ম আমি, নিচু হয়ে থাকার আমি, এই আমিটাও আমি, দীনতার অভিমান, তাও অভিমান, বৈষ্ণব মনে তাও পাবে কেন স্থান, সেই অভিমান থাকে যদি মনে, বৈষ্ণব মোরানোর জীবে দয়া তবে পরম ধর্ম, জীবে দয়া তবে, মানে একটা হচ্ছে জীবের সর্বজীবে দয়া, আর একটা শ্রীজীবকে দয়া, জীবে দয়া তবে পরম ধর্ম, জীবে দয়া তবে। এটা শোনার পরে শ্রীযুক্ত মানে একটু বিরাট আঘাত, ওনার এই কথাটা যখনই উনি শুনলেন সঙ্গে সঙ্গে ওনার ক্ষেত্রে আবার এটা ঘুমিয়ে পড়েছিল, একটা মনে হয়েছিল যে এটা একটা অন্যায় কাজ হয়ে গেল রূপের দ্বারা, জীবের দ্বারা। উনি বিচারে বসেছিলেন সোজা কথা, উনি একটা বিচারকের ভূমিকা নিয়েছিলেন গুরু গুরু হিসেবে, যে কাজটা আমার শিষ্য ঠিক করেন তাকে শাস্তি দেওয়া হয়েছে, সেইটা ওনার মধ্যে পরিবর্তন সঙ্গে সঙ্গে এসে গেল যে আমি তাহলে কি করলাম। সঙ্গে সঙ্গে তখনই মহাজনকে দিয়ে ওকে ডাকিয়ে নিয়েছে। এরকম আছে যে দুজনে ওকে নিয়ে তখন ওকে জড়িয়ে ধরলেন রূপ, যে চারিচক্ষু ধার, শেষটা এরকম, চারিচক্ষু ধারায় বৃন্দাবনের বছর সূচি হলো তাই দিগ্বিজয়ী স্পর্শে অসুচি করে, মানে দিগ্বিজয়ের একটা বিরাট অভিমান, মানে তুমি যার সঙ্গে থাকছো না তার একটা ছাপ ওই স্থানে পড়ে যায়, যে রূপের মতন একজন আধার, তার মধ্যেও কিন্তু একটা মুহূর্তের জন্য একটা দুর্বলতা এলো, যেমন ওকে উনি দুর্বলতা বলছেন যে তুমি তোমার জ্ঞান গরিমা দেখাচ্ছ, ঠিক সনাতনের যে বিচার সেখানে কিন্তু ওর রূপের মধ্যে তো এত রোষ কিছু নেই, রূপের মধ্যে না রোষ আছে না অহংকার আছে, কিছু নেই, এরকম একটা আছে জানেন তো, এটা সনাতন ঘটনা, যে ওদের এই মশা কামড়াতো না তখনকার, ওরা তো কিছু ছিল না, তো মশা কামড়াতো খালি খালি তপস্যা করতে, তখন নাকি প্রার্থনা করছি বাবা এত মশা কামড়াচ্ছি আমি কি করে এরকম করবো, তখন ভগবান শিব এসে ওদের বলে গেছেন কালকে থেকে স্বপ্নে আর কালকে থেকে মশা কামড়াবে না, আমি ব্যবস্থা করে দেবো, মানে তারপর থেকে আর মশা কামড়াবে না, এই মানে সবটাই একটা তপস্যা পুতো যে আবহাওয়া, এটা অনুকূল দেবতারাই করে দিয়েছে যাতে করতে পারে। তো এই যে রূপের কথা আজকে আমাদের রূপের অনেক বেশি খেয়াল করুন। আচ্ছা, তো এইগুলো আমাদের রূপের কথা, যিনি শ্রেষ্ঠ সাধক, মহাভাগবত, মহাপণ্ডিত, আর পুরো বৈষ্ণব ধর্ম, শ্রী চৈতন্যের পুরো বৈষ্ণব ধর্মকে যিনি একটা আকারে বেঁধে দিয়ে গেছেন, রূপানুগ বৈষ্ণব, গৌরীয় বৈষ্ণবকে রূপানুগ গোষ্ঠী বলে, এই পুরো রূপানুগ যে বৈষ্ণব তত্ত্ব তার যিনি প্রবক্তা, সেই স্বরূপে তার চরণে, তাদেরকে নিয়ে আজকে আমাদের আলোচনা হলো, যতটুকু আমার জ্ঞান সামান্য এটা আলোচনা হল, তিনি আমাদের সবাইকে কল্যাণের পথে অগ্রসর করুন, তার মতো ত্যাগী, তার মতো শুদ্ধ, তার মতো তো আমরা নই, তার মতো কি বিশাল মেধা না, 17 বছরের ছেলে সে পুরো বাংলা চালায়, তার মেধার উপর নির্ভর করে হোসেন সাহেব ছিলেন শ্রেষ্ঠ মন্ত্রী, তার খাস কবির কাজ মহামন্ত্রী, সেই তার 20 বছরে তার 3 মুহূর্ত, তার ধন সবকিছু ছেড়ে মুহূর্তের মধ্যে সে বেরিয়ে চলে আসে, আর যেখানে এসেছে সেখানে কালে মশার কামড় খেয়ে খেয়ে ওখানে সবকিছু ভুলে তপস্যা করেছে। মশার কামড়টা তো একটা উদাহরণ, একটা প্রতীক, যে কত উৎপাতে কোনো রকমের যদি অসুবিধা গুলো হয়েছে তার জন্য কোনো মানুষের কাছ থেকে কিছু চাইতে চায় না, কোনো আচ্ছাদন তৈরি করে, সেটাও ভগবানের কাছেই বলছে আমি পাচ্ছি না, করতে পারছি, তখন তারা তাদের কি পায়, দৈবের অনুকূল্যে যাওয়ার সব, এই এত যাদের নির্ভরতা, এত যারা আশ্চর্য একটা জীবন যাপন করে গেছে, কত সুন্দর, কত পবিত্র, এত সুন্দর, এত ত্যাগ, অসীম ত্যাগের প্রতীক
কৃপা সনাতন। যেমন বৈরাগ্য তেমন তাই মহাভাগবত আর মহাপণ্ডিত, দুই পরম ভক্ত। তো তার স্মরণে আজকে আমাদের এই সন্ধ্যাটি, এই সময়টাকে আমরা যাপন করলাম। তো শুভ চিন্তার ফল তো কখনো অশুভ হয় না। সেই সময় আজকে সেই সময়টুকু আমাদের সুন্দরভাবে কাটলো। আর যত তার কাছে চিন্তা করবো, তার ভাবের মধ্যে আমরা জানিত হব, তার ভাব আমাদের মধ্যে আসবে। যার কথা চিন্তা করে তার মতো আমরা চেষ্টা করি যতটা পারি। যে আমরা তার কথা চিন্তা করতে করতে, যেমন ওনার ওই বল্লভাচার্য আসার সঙ্গে সঙ্গে, ওনার বল্লভপট্ট আসার সঙ্গে সঙ্গে ওনার একটা পরিবর্তন, তেমনি আমাদের মধ্যে চিন্তা করতে করতে যত চিন্তা করবো তত এগুলো পরিবর্তন আমাদের মধ্যে আসবে। সেই ভাবটা আমাদের মধ্যে আরো বেশি দিন দিন যত চিন্তা করবো আমাদের মধ্যে বর্ধিত হবে, আমাদের মধ্যে সেই সূক্ষ্ম ভাব আসুক। তারা যে সময়টায় ছিলেন আর আমরা যে সময়টায় আছি, যদি আপনি খুব সূক্ষ্মভাবে দেখেন, এমন কিছু পরিবর্তিত সমাজ নয়। তখনের সমাজে অনেক দুর্যোগ ছিল, অনেক রকম গোলমাল ছিল, অনেক রকম কষ্ট ছিল, অনেক রকম অত্যাচার ছিল, এখনো সব রকমই আছে। তাদের পিতৃপুরুষকে রোজ রোজ তার বাহুবল না থেকে রোজ রোজ তাকে বিতরণ করতো, রোজ রোজ আত্মীয় স্বজনরা জ্ঞাতিরা তাদের সম্পদ নিয়ে নিতে, চিরকাল একই জিনিস আছে। তার মধ্য থেকেই তো তারা রূপসনাতন হচ্ছে, তাই না? সেই তো আমরা তাদেরকে সামনে রেখে, ওই জন্য এইসব চরিত্র সবসময় চোখের সামনে আদর্শ স্বরূপ থাকলে নিজেকে তো দুর্ভাগা মনে হয় না। যারা যখন পেরেছেন না, আমরা চেষ্টা করবো, আমরা এদের পথ অনুসরণ করবো। কারোরই এই ঈশ্বরের পথ কুসুম ফুলের মতন থাকে না, কুসুমাস্তীর্ণ পথ দিয়ে কেউই যায় না। সেই জন্য আমরা তাদের জীবন দেখে, তাদের ত্যাগ তপস্যা, তাদের পাণ্ডিত্য, তাদের বিচার আর নিজের আত্মবিশ্লেষণ, এগুলো দেখে দেখে আমরা অগ্রসর করবো। নিজের যত তাদের কথা ভাববো, যত তাদের দিকে করতে চেষ্টা করবো, তারাও আমাদের কৃপা করছে। তাদের কৃপায়, তাদের দয়ায়, তাদের কৃপায়, তাদের লীলা আস্বাদনের ফলে আমাদের চিত্তে তাদের ভালোবাসা, এই প্রার্থনা। সবাই তাদের দিকে এগিয়ে যায়, পরম শ্রেয়ের দিকে এগিয়ে যায়। মা একটা করো, চলো আমি একটা প্রশ্ন। হ্যাঁ করুন। হ্যাঁ মা, বলছি কি ওই যে ইয়ের রূপ যে নদিয়া এসেছিলেন, তারপর ওখান থেকে যে নৈহাটি আপনি বললেন, ওটা কি এই যে 24 পরগনার এখানে, সেটাই তো? হ্যাঁ হ্যাঁ, নবহট্টগ্রাম, ওইটাই। রূপ আসেনি, রূপেশ্বর, মানে ওনার বাবা, ওনার বাবা তো কুমার। ও হ্যাঁ, রূপেশ্বর আর হরিগড়ের মধ্যে ওরা মানে প্রথম রাজা হচ্ছেন সর্বজ্ঞ জগৎ, তার দুই পুত্র রূপেশ্বর হরিগড়। রূপেশ্বরের পুত্র পদ্মনাভের পুত্র মুকুন্দের পুত্র কুমারদেব, কুমারদেবের পুত্র রূপ। মানে এই সর্বজ্ঞ হরিহরের পর থেকে যে পরে রূপেশ্বর, পদ্মনাভ, মুকুন্দ, কুমারদেব, রূপ, এই যে 5 পুরুষ, এরা সবাই বাংলায় থেকেছে, যার জন্য আমরা ওদের বাঙালি বলেই। মাতাজি, আমি নৈহাটি থাকি তো, তাই কথাটা যে শিখলাম। আর স্বরূপ দামোদর তো চৈতন্যদেবের আরেকজন শিষ্য, আপনি বললেন যে। হ্যাঁ, স্বরূপ দামোদর এখানকার। কেন আজ উনি কোথাকার? কেন দামোদর মানে খুব সম্ভব উনি বাঙালি নন, আমি ঠিক বলতে পারছি, বুঝতে হবে। গানের মধ্যে আছে স্বরূপ সনাতন, স্বরূপ সনাতন, রূপ সনাতন। গানের মধ্যে না স্বরূপ লেখা রয়েছে। আচ্ছা, শ্রীরূপ সনাতন, শ্রীরূপ সনাতন। আর আমার ঠিক করতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেতে ছিলেন শ্রীরূপ সনাতন। 6 জন যে প্রার্ষদ, শ্রীরূপ সনাতন, জয় ভট্ট রঘুনাথ, শ্রীজিৎ, গোপাল ভট্ট, দাস। আচ্ছা আচ্ছা মা, এত চরিত্র, মানে আরো আরেকদিন আপনাকে ক্লাস নিতে হবে মনে হয়, এত চরিত্র মনে রাখা মুশকিল। স্বরূপ দামোদর হচ্ছেন চৈতন্যদেবের মানে যারা একদম প্রধান পণ্ডিত শিষ্য, যারা ওনার পাশে থাকতেন, তাদের মধ্যে একজন রায় রামানন্দ। উনিও তাই, বিদ্যানগরের রাজা ছিলেন রায় রামানন্দ। ওই রাজত্ব ছেড়ে দিয়ে চৈতন্যদেবের কাছে চলে গেলেন। এরা হচ্ছেন মহাপণ্ডিত। হ্যাঁ, এদের পরের যারা, মানে এই রূপ সনাতন, এদের অনেককে না, এই 6 পার্ষদের অনেককে চৈতন্যদেব স্বরূপ দামোদরের কাছে রাখতেন, ওর কাছে লেখা শিক্ষক। ঠিক আছে মা, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কিন্তু মানে এত চরিত্র মনে রাখা কি করে মনে রাখি সেটাই। আর বারবার অনুসরণ করতে করতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রণাম নেবেন মা, প্রণাম।
এই জন্যই মাতাজি রেকর্ডিং বারবার শোনার জন্যে আপনি বারণ করেন, কিন্তু রেকর্ডিংটা শুনলে আমাদের বারবার শুনলে তবে এই এত সুন্দর একদম ঘটনা। চন্দনে করেছে তো রেকর্ডিং। আমার একটু লজ্জা লাগে কখনো যদি কিছু সুবিধা লাগে না। আর এত সুন্দর বললেন মাতাজি, কোথায় মানে সময়টা কোথা দিয়ে কেটে গেল, আর আবার আমি মানে সময়টা খেয়াল করি না না তার ঠাকুরনগরে গিয়ে শুনবো বাকিটা। হ্যাঁ একদম। না, তুই না দিয়ে এরকম সারা দেশে ঘুরে বেড়ান, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব হয় না। তুই না দি ঠাকুরনগরে পৌঁছেই যেতে পারেন, উনি সব জায়গাতেই যান, কিন্তু আমাদের জন্য মাতাজি আপনাকে এই এরপরের আবার নৈহাটি তো বেশি দূর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো। নৈহাটি দূর না, আপনার 103-4 জন আসতে পারেন, 4-5 জন আসবো আসবো। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক করছি মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুদীপ্তাদি হাত তুলেছেন, উনি বৃন্দাবনে থাকেন, উনি আচ্ছা। আরে নমস্কার মাতাজি, আপনার এইগুলো আমি মানে হাঁ করে শুনছিলাম এরকম, কারণ এই আদিত্য টিলা যেখানে হচ্ছে সাধন কুটির এবং ওনার সমাধি, রাধা দামোদর মন্দির যেখানে স্বামীর সমাধি রাধা মন্দির, আর ওই কদম টের যেখানে নন্দগাঁওয়ের পাশে কদম টের, এগুলো সব ঘুরেছি। তো আপনারটা আমি একদম কি বলবো হাঁ করে শুনলাম, আবার মনে হবে আবার রাধা দামোদর তো এই সনাতনের এইগুলো যেগুলো উনি পেয়েছেন ওগুলো এখনো রাখা আছে না, যে গোবর্ধন শিলা এসব। হ্যাঁ, ওনারা যেসব মূর্তি পুজো করতেন বৃন্দামঙ্গলের সব ওখানেই তো আছে। ওখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো আজকে শুনে, এত সুন্দর। ওইখানেই একটা রাধা দামোদরে একটা বড় ইয়ে লেখা আছে না, যে এইখানকার গ্রন্থায় এখনো লেখা আছে, এই গ্রন্থাগার আকবরের অনুদানে হয়েছিল বলে আছে। তাহলে গিয়ে এরপরে পরের বারে আবার আসে, বড় করে লেখা আছে যে আচ্ছা রাধা দামোদর মন্দিরে যে গ্রন্থাগার, সিজিবের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো একবারে। সিজিব ওরকম করতেন না যে রাজা দেখলেই মুখ ফিরিয়ে বসবো, ওইটা তো এরা বেশি করেছে। সিজিব নিশ্চয়ই এটা করেন, সেজন্য সম্ভব হয়েছে। আচ্ছা, ওই গ্রন্থাগার আকবর বানিয়ে দিয়েছে, এখনো সুন্দর লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এবং ওই গোবিন্দ দেবজি সম্পর্কে যা বললেন এগুলো এখানে গিয়ে গিয়ে সব শুনেছি বিভিন্ন জায়গায়। জয়পুরেও দেখে এসে প্রণাম করে এসেছি গোবিন্দ দেবজিকে। কত বিরাট ইতিহাস, অনেক ইতিহাস, অনেক দর্শন ওখানে রয়েছে। মানে এই যে উনি পেয়েছেন, ধ্যানে পেয়েছেন, মানে ওই জায়গায় এখনো তো সেই ভাব রয়েছে, তবে না ওর ধ্যানে প্রতিফলিত হয়েছে। ওনার মন সেই জায়গায় গিয়ে পৌঁছে গেছে, তখন উনি বুঝতে পেরেছেন এইখানে এই স্থানে একটা লীলা। আমরা যে এখন যে কথাগুলো শুনতাম বা যত কীর্তন কত রকম রাধাকৃষ্ণ, এগুলো সবই মূল এইখানে, মানে অন্য একটু পুরাণে, কিন্তু বিশেষ করে বাংলার সম্পদে এদেরই চৈতন্যদেবের শিষ্যদেরই এগুলো মানে ওরাই আবিষ্কার করেছেন। ঠিক আছে মাতাজি, এর পরের দিন আমরা তাহলে সনাতন গোস্বামীর কথা শুনবো। আপনি কবে কবে আপনার সময় হবে আপনি বলবেন, এত সুন্দর করে আপনি বলেন। অনেক অনেক ধন্যবাদ মাতাজি, এত সুন্দর একটা ক্লাস। আচ্ছা, প্রণাম দেবেন। প্রণাম জানবেন মাতাজি, আবার আসবেন। প্রণাম মাতাজি।